আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। খুবই অকওয়ার্ড একটা টাইমে লাইভ, তাই না? একদম রাতের বেলা, তারপর আমি একদম ওয়েট করতে পারতেছিলাম না যে লাইভে না এসে পারতেছিলাম না। ওকে, সো আমি লাইভে চলে আসছি। খুবই আজকে দেখছো আমি ক্যাপশন কি লিখছি, খুবই পশ একটা লাইভ, ঠিক আছে? হ্যাঁ, আসলে এটা একটা পশ লাইভ, পুরাই একটা বড় লোকি লাইভ, বুঝছো? তো ঝটপট সবাই জয়েন হয়ে যাও। আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আপুর সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটা হচ্ছে কমেন্ট করে বলে দিও। তো রাতের বেলা লাইভে আসছি, অবশ্যই অনেক কিছু নিয়ে আসছি, সারপ্রাইজ নিয়ে আসছি। হ্যাঁ, এত রাতে লাইভ, ঠিক আছে? আজকে ঘুমাইতে দিব না, আজকে কারো ঘুমাবে না, সবার ঘুম শেষ হয়ে যাবে এই লাইভটা দেখার পর। এটা খুবই 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 বড় লোকে একটা লাইভ, ঠিক আছে? তো বুঝে নাও বাকিটা। ওকে, আমি আজকে কিন্তু সকাল থেকেই রেডি, একদম ক্লিয়ার। আচ্ছা যাক, তাইলে বাসায় লাইভ করে শান্তি আছে। আচ্ছা, আজকে সকাল থেকে রেডি হয়ে আসছি। আমি হচ্ছে ভাবছি অনেকবার লাইভে আসবো, বাট আমার এতগুলো কাজ ছিল, আর আমি নতুন প্রোডাক্ট আসছে আমাদের, তো এইসব নিয়ে আমি একটু অনেক কাজের মধ্যে ভেজালের মধ্যে ছিলাম। বাট না দেখাইলে কি হবে? সো এমন এমন কিছু জিনিস দেখাবো যেটা আজকে রাতে তোমাদের পুরো ঘুমটাই পুরো নষ্ট করে দিবে, ঠিক আছে? আপু এত রাত্রে তুমি কোথা থেকে? আমি বাসায় আসছি একটু আগে, বাসায় এসে এখন একটু লাইভে। ওকে, সো সবার ফার্স্টে আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো আমার বেসটা দেখো, আজকে আমি রেডি হয়েছি কখন? আমি রেডি হয়েছি কয়টা বাজে তখন? 12টা। ওকে, সকাল 12টার দিকে আমি আজকে রেডি হয়েছি। সো 12টার পরে স্টিল এটা হচ্ছে আমার বেস। ওকে, 12টা বাজে আমি রেডি হয়েছিলাম, এটা আমার বেজ। আমি এমন না আমি বাইরে যাই নাই, রোদে যাই নাই, আমি গরমের মধ্যেও গেছি, রোদে গেছি, সম্পূর্ণ আউটডোরে ছিলাম। দেন হচ্ছে অনেক সময় আউটডোরে ছিলাম, এমন না এসি টেসির মধ্যে ছিলাম সম্পূর্ণ সময় না। এই যে হচ্ছে দুপুর 12টা, এখন রাত হচ্ছে তোমার 1টা ক্রস করে ফেলছে। সো স্টিল নাও হচ্ছে এটা হচ্ছে আমার বেস। ওকে, ট্রাস্ট মি। আর আমি আজকে ফার্স্ট এই জিনিসটা দিয়ে আমার বেস করছি, এন্ড আমি এত বেশি হ্যাপি, বুঝছো? জাস্ট গেস করো আমি কি দিয়ে আজকে আমার বেস করছি। তোমার লাইফের জন্য ওয়েট করতেছিলাম, কতবার চেক করছি। আর আমি ঢাকায় আসছি অনেক আগে। আমি ঢাকায় আসছি কবে জান? আমরা কবে আসছি? 4 দিন হয়েছে না? 4-5 দিন। শনিবার রাতে না, রবিবার আসছি ঢাকায় আসছি রবিবার। সো রবিবার থেকে আজকে কি বার হয়ে গেছে? আজকে শুক্রবার হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, খুবই দুর্দান্ত, মিষ্টি আর দুর্দান্ত। আচ্ছা, থ্যাংক ইউ। শুনলাম তুমি নাকি সিক, কাল গেছিলাম শপে। হ্যাঁ, একটু সিক ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ওকে আছি। এই কয়েকদিন সিকও ছিলাম, এর জন্য লাইভে আসি নাই। আর তাই না, আজকে আমার বেসটা অস্থির লাগছে। আজকে আমাকে যেই দেখছে সেই বলছে যে আজকে নাকি আমাকে বেশি সুন্দর লাগতেছে। ওকে, হ্যাঁ। সো এইটা সম্পূর্ণ হচ্ছে কয় ঘন্টা? 12-13 ঘন্টা না, সম্পূর্ণ 13 ঘন্টা পর আমার বেস। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, কোনো ন্যাকামনে এত সুন্দর এবং সহজভাবে কথা বলে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমার আইল্যাশ কোনটা আমি বলে দিব। সো এইটা হচ্ছে সেই সারপ্রাইজটা। এটা হচ্ছে হুডা বিউটির ইজি ব্লার ফাউন্ডেশনটা। সো দেখতেই পাচ্ছ, ছোট সাইজটাই ঠিক আছে ভাই, এটা আসলে বড়টা দিব। আপাতত ছোট সাইজটাই তোমরা পাবা। আর এটা জাস্ট শুধুমাত্র আপাতত বনানী আউটলেট থেকে পারচেজ করতে হবে। আর বাকিটা আমি অনলাইনেও এখন দিচ্ছি না, ওয়ারিতেও দিতে পারতেছি না, এর জন্য সরি। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ দিব। আপাতত বনানীতে আছে, স্টক নিয়ে নিতে পারবা। যতটুকু স্টক ছিল আমি বনানীতে দিয়ে দিছি। আপনাদের ব্লগের অপেক্ষায় আছি। ব্লগ আর আপনার ভাইয়া বানাইছে, ঠিক আছে, ব্যস্ত। আচ্ছা, সো এইটা হচ্ছে তোমাদের হুডা বিউটির ইজি ব্লার ফাউন্ডেশনটা ইন দ্য শেড টোস্টেড কোকোনাট। তোমরা জানো আমি হুডার অলওয়েজ টোস্টেড কোকোনাট ইউজ করি। সো এটা হচ্ছে আমি সেম টোস্টেড কোকোনাটটা নিছি। টোস্টেড কোকোনাট কয়েকটা পেয়ে যাবা। সো আমি জাস্ট তোমাদেরকে ফাউন্ডেশনটা দেখাই, অল্প একটু নিছি। এটা আমার শেষ করতে আমার খুব কষ্ট লাগবে। ওয়াও, হেয়ার কাট করছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, হেয়ার কাট করছি, কয়েকদিন হয়েছে হেয়ার কাট করছি। হেয়ার কাট করার পর তোমরা সেভাবে দেখো নাই আমাকে, আমি জাস্ট চুল হাইড করে করে ক্লিপ দিয়ে দিয়ে রাখতে পারতেছিলাম। তোমাকে আজকে কোরিয়ানদের মতো লাগতেছে, তাই না? ওকে, সো দেখো ইজি ব্লারের ব্যাপারটা। ইজি ব্লার যে কত জোস ফাউন্ডেশন, ট্রাস্ট মি। আজকে আমি ফার্স্ট ইউজ করছি, এমন না আমি আগেও ইউজ করছি, অনেস্টলি আজকে আমি ফার্স্ট ইউজ করছি। অ্যান্ড আমি লিটারেলি ফ্যান হয়ে গেছি। আমি এত ফাস্ট, এটা আপু ওয়ারি বাদ দিয়ে দিলেন না আপু, এনাফ স্টক দিতে পারি নাই। সো ওয়ারিতে বড় একটা স্টক দিব, ঠিক আছে? এর জন্য হচ্ছে ওয়ারিতে মেবি ইনশাল্লাহ নেক্সট উইকের দিকে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, লিপস্টিক শেড আমি বলে দিচ্ছি। সো এইটা লিপস্টিক শেড আমি ওয়েট এন্ড ওয়ালে গিভ মি মোকা দিচ্ছি, আর মাঝখানে একটা লিপস্টিক তোমার হচ্ছে
কি জ্যাফরি রেড রাম যে শেডটা আছে না লালটা, ওইটা মিক্স করে ব্লেন্ড করে ফেলছি। অ্যাজ আমি একটা রেড ড্রেস পরছিলাম, সো আমি একটা মিক্স করছিলাম লিপ ইয়াটা। সো এই হচ্ছে ইজি ব্লার। ইজি ব্লার যে কত জোস ফাউন্ডেশন আমি তোমাদেরকে ডেসক্রাইব করতে পারবো না, ঠিক আছে? আমি ইজি ব্লারের ফ্যান হয়ে গেছে। আমি জাস্ট মানে অপেক্ষায় আছি কবে ফুল সাইজটা আসবে, তোমাদেরকে দিব। আজকে আমি অনেক খুশি, কেন জানি না, অনেক খুশি, কি জানি। ওকে, হ্যাঁ এটা ঠিক, অনেক কিছু আসছে। বলছি না খুবই পশ একটা লাইভ, বড় লোকে একটা লাইভ, ব্যাপার স্যাপার আছে তো, একটা ব্যাপার আছে। আমৃতি অ্যাভেলেবেল না, এটা আমৃতি আসে নাই। তোমরা হচ্ছে আপাতত আমার কাছে তোমার টোস্টেড কোকোনাটটা আছে, অ্যাজ এটা আমার শেড। বাকি সব শেডগুলো তোমার শপে আছে, আমি বলে দেখি কি শেড আছে। শেড পাবা হচ্ছে তোমাদের কাস্টার্ড পাবা, শেড পাবা ম্যাকারুন, শেড পাবা হচ্ছে টোস্টেড কোকোনাট, আর এঞ্জেল ফুড কয়েকটা শেড পাবা। ওকে, সো এই শেডগুলো হচ্ছে তোমরা ইজি ব্লারের পাবা। আর ইজি ব্লারের প্রাইসটা কি বলে দিব? আচ্ছা আমি বলে দিচ্ছি, ইজি ব্লার এটা মিনি সাইজটা। ওকে দাঁড়া একটু, ইজি ব্লার কিনে ফেলবা 2450 টাকা করে কিনে ফেলো। ওকে, ইজি ব্লার 2450 টাকা করে কিনে ফেলো। আমরা কিন্তু প্রাইজিং যখন মানে ভাবতেছিলাম তখন কিন্তু আমরা প্রাইস আরো বেশি ঠিক করছিলাম। সো ইনশাল্লাহ আরো যেহেতু তোমাদেরকে হুট করে কমাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো ইজি ব্লার হচ্ছে 2450 টাকায় পাবা। সাইজ দেখতে পাচ্ছ সাইজ কতটুকু। ওকে, সো কেউ হচ্ছে কেনার পরে আবার বললো না আপু এটা সাইজ ছোট কেন। ভাই এটা যে পাচ্ছ, এটা কি যে পাইতেছো তোমরা যদি বুঝতা। প্যান্নাকোটা সেটা দরকার, প্যান্নাকোটাও পাবা। আপু চুল কার্ল করছো কোনটা দিয়ে? চুল কার্ল করি নাই, চুলটা কাটার পর না চুলটা আমার না এরকম বাঁকা বাঁকা হয়ে গেছে আমার সামনে থেকে। সেই যে সামনের চুল কানের পিছে দিয়ে রাখতে রাখতে অটো কার্ল হয়ে গেছে। ধরো এইভাবে থাকে আমার সব সময় চুল, সো এইভাবে হচ্ছে চুলটা বাঁকা হয়ে গেছে, আর এটার ফায়দাটা লুটতেছে আমি, বুঝছো? আচ্ছা, উইশ কেয়ারের 3টা বোতল নিচ্ছি। আহারে উইশ কেয়ারের প্রাইস আপু কম দিতে পারতেছি না। উইশ কেয়ার ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনা এখন অনেক কঠিন হয়ে গেছে, তোমরা অনেক কাহিনী করে আমাদের প্রোডাক্ট আনতে হচ্ছে। একটু টিস্যু দাও না জান, এখানে একটা টিস্যু আছে। আচ্ছা, সো এটা হচ্ছে লিপ গ্লস সাজেস্ট করো, আমি করবো লিপ গ্লস সাজেস্ট। সো এটা হচ্ছে হুডার ইজি ব্লার। তোমরা হচ্ছে যারা পারচেস করবা ইনশাল্লাহ কালকে বনানী আউটলেটে কিনে ফেলতে পারবা। হ্যাঁ, লাইফটাই থাইকো, আমি আজকে তোমাদেরকে অনেক জোস জোস জিনিস দেখাবো। এত জোস জোস জিনিস আমি খুবই কমই একসাথে দেখাইছি, আলাদা আলাদা দেখাইছি, একসাথে এত কিছু কখনো দেখাই নাই। ওকে, সো জাস্ট থাকো। আপু আমি বাসায় আছি, আমার বাসাতে। আচ্ছা আপু, শিগ্লামের ফাউন্ডেশন দিয়ে হেভি বেস করা যায়? হ্যাঁ করা যায় আপু। আমার হচ্ছে তোমার এই যে হুডার ইজি ব্লার হচ্ছে ফাউন্ডেশন, সো আমি এটার জন্য অনেক বেশি হ্যাপি। ওকে, ইজি ব্লার কিনে ফেলবা 2450 টাকা দিয়ে। যাদের যাদের লাগবে কালকে বনানী আউটলেট থেকে কিনে ফেলবা। অনেকগুলো শেড তোমরা পেয়ে যাবা, আমি বলে দিচ্ছি। টোস্টেড কোকোনাট পাবা, কাস্টার্ড পাবা, দেন হচ্ছে এঞ্জেল ফুড পাবা, ম্যাকারুন পাবা, আরো 2-1টা শেড কি জানি অ্যাভেলেবেল আছে, আমার অত ক্লিয়ারলি মনে নাই। বাট যাদের টোস্টেড কোকোনাট লাগবে, মানে আমার শেডটা যাদের লাগবে তারা পাবা। জাস্ট লুক অ্যাট মাই বেস টুডে। ওকে, আমার বেসটা আজকে মাখনের মতো হয়েছে, অ্যান্ড স্টিল 13 ঘন্টা আমার মেকআপ রানিং। 13 ঘন্টাতেও আমার বেস কিচ্ছু হয় নাই। ওকে, 13 ঘন্টাতেও। আর আমার সর্দি লাগছে, আমার একটু ঠান্ডা লাগছিল, সো আমি এই সাইড থেকে যখন টিস্যু দিয়ে জাস্ট রাব করছি, সো এই সাইড থেকে এটা আমার নিজের জন্যই হয়েছে। বাট আদারওয়াইজ 13 ঘন্টা পরেও, 13 ঘন্টা, ওকে এটা অনেক সময়, 13 ঘন্টা পরেও আমার বেস হচ্ছে এই সিচুয়েশনে আছে। ওকে, আচ্ছা, সো তোমরা বুঝতেই পারতেছো আমি এটা কি 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 হচ্ছে দিছি ফেসে। আপু আমাদের যে রেগুলার ডিসকাউন্ট গুলো চলতেছে সেটা থেকে তো সুস্মিতা আপু অবশ্যই পাইছো। আপু ভালো সেটিং স্প্রে কোনটা? আপু তোমার আজকের মেকআপের একটা টিউটোরিয়াল দিও। ওকে দিব, অবশ্যই দিব। সো ইজি ব্লার যাদের লাগবে তারা কিনে ফেলবা, কালকে বনানী আউটলেটে পেয়ে যাবা। আউটলেটে গেলেই পাবা ইজি ব্লারটা। ইজি ব্লার আমি দিয়েই আসছি আউটলেটে। ওকে, সো পাবা হচ্ছে 2450 টাকা করে, ঠিক আছে? আর অনলাইনে আর হচ্ছে ওয়ারিতে একটু একটা সপ্তাহ ওয়েট করো, ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাব হচ্ছে আমরা একটা জোস একটা জিনিস দেখে ফেলি। এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাবো, ইজি ব্লার কত ml? এটা হচ্ছে পিচ্চি সাইজটা 10 ml, 10 ml, ছোট সাইজটা 10 ml। আপু কি হেয়ার কাট দিছো? সামনে কি বলে ফ্রন্ট লেয়ার কাটছি, যেটা আমার রেগুলার কাটা থাকে, বাট এবার আমি একটু বেশি ছোট করে কাটছি। সবসময় একটু বেশি লেন্থ থাকে, এবার লেন্থটা একটু কমাইছি। মনে হয় যে সবসময় একই রকম লাগে, দ্যাটস ওয়াই এবার একটু কমাইছি, তাই একটু ডিফারেন্ট লাগতেছে।
আচ্ছা, বাট আমার কাছে কিন্তু আবার মাঝে মধ্যে মনে হয় বেশি ছোট করে ফেলছি। ওকে, সো এটা হচ্ছে অ্যানাদার থিং। এটা হচ্ছে তোমরা অনেকেই চিনো, আবার অনেকে আজকে দেখে ফেলো। এটা হচ্ছে হুডার হচ্ছে রোজ হাইলাইটারটা। ওকে, হুডার রোজ হাইলাইটারটা জাস্ট দেখো, মিনি সাইজের যে রোজ হাইলাইটারটা, এটা খুবই বাজেট ফ্রেন্ডলি হবে তোমাদের জন্য, যাতে সবাই কিনতে পারো। বাজেট ফ্রেন্ডলি বলতে তাও মোটামুটি তো লাগবেই, ঠিক আছে? তারপর অ্যাটলিস্ট কিনতে পারবা, যে ওই 5-7 হাজার টাকা তো লাগবে না, মানে কমের মধ্যেই পাবা। ওকে, সো এটা হচ্ছে তোমাদের হুডা রোজ হাইলাইটারটা। জাস্ট দেখো এটা কি সুন্দর। ওকে, হুডা রোজ হাইলাইটারের মিনিটা মেকআপটা অনেক সুন্দর হয়েছে একটা টিউটোরিয়াল দিয়ে। ওকে, ইনশাল্লাহ। আপু হুডা বিউটি লুজ পাউডারের প্রাইস, হুডা বিউটি লুজ পাউডারের প্রাইস আপু এখন ক্লিয়ারলি বলতে পারতেছি না, অ্যাজ আমার মনে নাই। আর আমাদের হচ্ছে এখন থেকে 3টা শেড পাবা, বাট অ্যাজ আই নো বানানা ব্রেড যে শেডটা, বানানা ব্রেডই তো নাকি বেকড, যাই হোক যে শেডটা বানানা, সেটার প্রাইসটা কম। আদার্স যে শেডগুলো পাবো ওগুলোর প্রাইস বেশি। ওকে, অ্যাজ ওগুলো আগে যে বানানা শেডটা ছিল সেটা হচ্ছে আমাদের সেলে ছিল, নেয়া ছিল, সো অনেক কম প্রাইসে পাবা। আদার্স যে নতুন শেডগুলো আসছে সেগুলোর প্রাইস একটু বেশি পাবা। যেমন হচ্ছে তোমাদের আমি দেখাই দিব নতুন কি কি শেড আসছে, দেখাই দিব। আপু টেনে, আচ্ছা আপু সাইয়েদ আফরিন আপু, আমি 1.5K তে মানে 1500 টাকা ইজি ব্লার কিনতে পারি নাই। যদি আমি কিনতে পারতাম আমি তোমাদের 1550 টাকা দিয়ে দিতাম। সো সবকিছুর একটা ব্যাপার স্যাপার থাকে। ইজি ব্লার তোমরা বের হয়েছে কয়দিনের মধ্যে ইজি ব্লার দিয়ে দিচ্ছি তোমাদের। কিভাবে যে আমরা প্রোডাক্ট কালেক্ট করি যদি বুঝতা, ঘুম নাই কিছু নাই, হুট করে গায়েব হয়ে যায়, এরকম ব্যাপার আছে, তাই না? ওকে, সো এটা হচ্ছে তোমাদের হুডার হচ্ছে তোমার রোজ ব্লাশটা। এগুলো হচ্ছে, এটা হচ্ছে ওয়ারিতেও পাবা, বনানীতেও পাবা। ওকে, সো এটা ওয়ারিতে বনানীতে আমি 2 জায়গায় দিব। আচ্ছা, এগুলোর প্রাইস আমি এখন বলতে পারবো না। এগুলার কোন, এখন আমি যে যে প্রোডাক্ট দেখাবো, আমি জাস্ট ইজি ব্লারটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, দ্যাটস ওয়াই ইজি ব্লারের প্রাইসটা আগে করে দিছি। আর এখন যা যা দেখাবো এগুলো একটাও আমি প্রাইস বলতে পারবো না। আর কিছু প্রোডাক্ট আমাদের স্টকে থাকা প্রোডাক্ট রিস্টক হয়েছে, সেগুলোর কথা আমি বলে দিব। পিলিং করে এমন কিছু আছে, হ্যাঁ ডক্টর আলভিনের পিলিং সেট আছে, কি কি জানি আছে। আচ্ছা, এটা দেখে ফেলো। এটা হচ্ছে তোমাদের টার্টার কনসিলার, যাদের টার্টার কনসিলার যাদের লাগবে, টার্টার কনসিলারটা কিন্তু আমি দিয়ে দিছি তোমাদের, বনানীতেও দিয়ে দিছি, ওয়ারিতেও দিয়ে দিছি। টার্টার কনসিলার স্টকে আছে, টার্টার কনসিলার নিয়ে ফেলবা। টার্টার কনসিলার স্টকে চলে আসছে। ওকে, মিকুরু যে ওটা পানি ওকে নিয়ে আসো, কোলে করে নিয়ে আসো, বুঝবে না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো আপু কোন লিপস্টিক দিছে। আপু আমি গিভ মি মোকা দিছি, এক একজনের কাছে এক এক রকম লাগে। আমি গিভ মি মোকা দিছি আজকে অনেক দিন পর, মেবি আমি অ্যাটলিস্ট তো 4 থেকে 5 মাস পর আজকে গিভ মি মোকা অ্যাপ্লাই করছি উইথ আ রেড লিপস্টিক। একটা রেড লিপস্টিক মাঝখানে দিয়ে ব্লেন্ড করে দিছি। আচ্ছা, এখন আমি চলে যাব, দেখো হুডার প্যালেট আসছে। ওকে, যারা হুডার শ্যাডো প্যালেট নিয়ে বলতেছিল যে হুডার শ্যাডো প্যালেট গুলো কোথায়, আসো আসো এখানে আসো, ঠিক আছে? সো হুডার শ্যাডো প্যালেট গুলো কেন নাই বলতেছিল। সো হুডার অনেক শ্যাডো প্যালেট আসছে, মানে অনেক শ্যাডো প্যালেট আসছে। সো এই হচ্ছে তোমাদের হুডার শ্যাডো প্যালেটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হুডার নটি শ্যাডো প্যালেটটা। ওকে, একটু ওই পাশে থাকো, একটু ওই পাশে থাকো, মিররে দেখা যেতে পারে, এর জন্য বলছি। ওকে, সো এটা হচ্ছে হুডার তোমাদের নটি প্যালেটটা, হুডার নটি শ্যাডো প্যালেটটা স্টকে পেয়ে যাবা। ওকে, হুডার অনেক প্যালেট আসছে, আমি হুডার প্যালেট গুলো দেখাচ্ছি। হুডার নটি প্যালেটটা হচ্ছে তোমরা স্টকে পাবা। হুডার নটি প্যালেট আসছে, জাস্ট দেখে ফেলো। ওকে, জাস্ট দেখে ফেলো হুডার নটি প্যালেট। হুডার শ্যাডো প্যালেট গুলো যারা পাচ্ছিল না তারা কিনে ফেলবা। গিভ মি মোকা আর বাই বাদান সেম না, নট সেম। তারপর হচ্ছে দেখাচ্ছি হুডার জাস্ট থাকো লাইভে। কি কি যে দেখবা তোমাদের আইডিয়াও নাই আজকে আমি কি কি দেখাবো। এই যে হুডার প্যালেট আসছে তোমাদের, এম্পাওয়ার যে প্যালেটটা হুডার সেটাও কিন্তু স্টকে চলে আসছে। হুডার এম্পাওয়ারটাও স্টকে চলে আসছে। লুক এট দিস প্যালেট, ভাই এটা এত সুন্দর। এটার যে গোল্ডেন শেড গুলা, এটার যে কপার শেড গুলা, ভাই যে কি পারফেক্ট, এটা যে কি পারফেক্ট একটা প্যালেট, ঠিক আছে? এটা যদি না থাকে না, পুরাই হচ্ছে হুডার কালেকশন থেকে এটা লিস্ট থাকা উচিত। যাদের হুডার মানে প্যালেট খুব পছন্দ, মানে এইটা ইম্পাওয়ারটা তাদের থাকা উচিত। ওকে, সো হুডার ইম্পাওয়ার্ড আসছে, যে এগুলো সব পেয়ে যাবে এখন আমাদের কাছে। দেন হচ্ছে আমি তোমাদেরকে জ্যাফরির প্যালেট দেখাই। আমাকে প্যালেট গুলো একটু আগায় দিও না।
ফালাই দিব নালে আমি। জ্যাফরি প্যালেট গুলো দেখায়, জ্যাফরির কি কি প্যালেট পাবা। আউটলেটে কনসিলারের সোয়াচ দেখে পারচেস করা যাবে। টার্টার কনসিলারের সোয়াচ হবে না, টার্টার কনসিলারের সোয়াচ হবে না। এটা হচ্ছে তোমাদের জ্যাফরি স্টারের অ্যান্ড্রোগাইনি প্যালেটটা, দেখো জ্যাফরির অ্যান্ড্রোগাইনি এত সুন্দর পাপিয়া আপু, তাই না? তুমি একটু বেশি বেশিই বলো। ওকে, সো এটা হচ্ছে জ্যাফরির অ্যান্ড্রোগাইনি প্যালেটটা। এই জ্যাফরির এই প্যালেটটাও পাবা। এই প্যালেটটা দেখে আমার খুব ভালো লাগছে। ইভেন এটা দিয়া এটা হচ্ছে কি কি আই লুক করা যাবে আমি এটাও ভেবে ফেলছি, বুঝছো? লিটারালি আমি এটাও চিন্তা করে ফেলছি। আচ্ছা আপু, লিপ পিঙ্ক করার জন্য কি কি আছে? অনেক কিছু আছে লিপ পিঙ্ক করার জন্য, অনেক রে আপু, অনেক। একটা ভালো বিউটি ব্লেন্ডার সাজেস্ট করো যদি প্রাইজের মধ্যে না, মোটামুটি একটা বাজেট দিয়ে কিনবা, চোখ বন্ধ করে রিয়েল টেকনিক কিনে ফেলো। তারপরে সিরিয়ালে বলবো শিগলাম, তারপরে হচ্ছে এভারলি। ওকে, বলবা আই ম্যাজিকের কথা। আই ম্যাজিক এখন আর আমার অতটা ভালো লাগে না, সো আমি আই ম্যাজিক এখন আর সাজেস্ট করবো না, বাট উই হ্যাভ আই ম্যাজিক। যদি তোমার পছন্দ তুমি কেন, ঠিক আছে? আদারওয়াইজ ফার্স্টে থাকবে রিয়েল টেকনিক, দেন শিগলাম, দেন এভারলি। এভারলি আমার আই ম্যাজিক আমি ইউজ করা অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছি। আমি এখন তিনটার মধ্যে থাকি, রিয়েল টেকনিক, দেন হচ্ছে শিগলাম, এভারলি। এগুলাই আমার বেসিক বিউটি ব্লেন্ডার এখন। আচ্ছা আপু, কাশিসের ফাউন্ডেশন অ্যাভেলেবেল? কাশিস অবশ্যই অ্যাভেলেবেল। টোফু বেবি সোপ হবে আপু? না আপু। আচ্ছা, সো এবিএইচ এর নরভিনা প্যালেট অ্যাভেলেবেল। এটা হচ্ছে ভলিউম 1টা। ওকে, এবিএইচ এর নরভিনার ভলিউম 1টা দেখাচ্ছি। আমি বলছি না খুবই পশ একটা লাইভ, বড় লোকে একটা লাইভ, সত্যি তাই। এমন এমন জিনিস দেখাইতেছি না, সবার মাথাটা খারাপ হয়ে যাবে। ওকে, দেখো এবিএইচ এর নরভিনার ভলিউম কত? এটা ভলিউম হচ্ছে 1। আর ও কই যায় বারবার ওইদিকে? ওকে, সে হচ্ছে তোমাদের ভলিউম 1 যেটা, সেটা এবিএইচ এর নরভিনার ভলিউম 1, ঠিক আছে? ভলিউম 1 যেটা সেটা দেখে ফেলো ঝটপট। এগুলো সব এখন হচ্ছে এসে এসে দেখে দেখে কিনে ফেলবা। যাদের প্যালেট নিয়ে হাইন্ডের প্যালেট নাই, হাইন্ডের প্যালেটের কালেকশন কম কেন, এইটা নিয়ে একটা কষ্ট ছিল, সো এই কষ্টটা আর থাকবে না ইনশাল্লাহ। আপু ভালো নিউ ইয়র্কের পর, আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের পর গোল্ডেন বেস ভালো কনসিলার সাজেস্ট করো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের পর, অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলার লাইট ইয়েলোর কথা বলতেছো? উইচ হেয়ার কাট? আমার হেয়ার কাট, নো হেয়ার কাট, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার চুলের দেখো অবস্থা, কাটতে হবে, আগা ফেটে ফেটে গেছে। আর হচ্ছে নিচে জাস্ট আমি একা একা কেচি ধরে ধরে, এই যে এমনি আগা কাটি আর কি কেচি নিয়ে। আর ফ্রন্টে হচ্ছে তোমার ফ্রন্ট লেয়ার করছি, ফ্রন্ট লেয়ারই আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে আছে। এরকম নর্মালি চুল সারাদিন এরকম কানের পিছে দিয়ে মিডলে সিটি করে রাখা আমার অভ্যাস, তো এইটা এরকম বাঁকা হয়েছে। এন্ড এইটা একটা হেয়ার স্টাইল বানাই ফেলছি আর কি আজকে, বুঝছো? আচ্ছা, সো এইটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের জ্যাকলিন হিলের ভলিউম 2টা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো জ্যাকলিন হিলের ভলিউম 2টা চলে আসছে। এগুলো সব 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 পেয়ে যাবে এখন, সব সব পাবা। আপু জেমস চার্লস হবে? মরফির জেমস চার্লস, হ্যাঁ মরফির জেমস চার্লস বড়টা হবে। মরফির জেমস চার্লস বড়টা আমাদের স্টকে আছে, শপে গেলেই পাবা, দেখে ফেলো। বনানীতে গেলে পাবা, ওয়ারিতে নাই, বনানীতে আছে। ওকে, সো তোমাদের হচ্ছে জ্যাকলিন হিলের ভলিউম 2টা দেখাই দিছি। শ্যাডো প্যালেট গুলো আগে দেখাচ্ছি। এটা আমি আগেও দেখাইছি, এটা আমাদের আবার রিস্টক হয়েছে। এই প্যালেটটা আসার সাথে সাথে শেষ হয়ে যায়, যতবার আসছে ততবার। কোন হাইলাইটার আর ফাউন্ডেশন ইউজ করছো? ফাউন্ডেশন হচ্ছে তোমাদের হুডার ইজি ব্লাড, ওকে। আর হাইলাইটার হচ্ছে তোমার বেকার শ্যাম্পিং পপ, ওইটা এখন স্টকে নাই। রেয়ার বিউটির লিপ অয়েল আছে, প্রাইস সহ বলবেন। রেয়ারের লিপ অয়েল এখন নাই স্টকে আপু, আসবে। ওকে, এই যে কালার পপের এই প্যালেটটা ফেড ইনটু হু, ওকে। এই প্যালেটটা আমি যতবার মানে স্টক করছি ততবার শেষ হয়ে গেছে। এই প্যালেটটা আমি কখনো শান্তি মতো দিতে পারি না, সো আবার আসছে, আবার শেষ হয়ে যাবে, এবারও দিতে পারবো না, এটা আমি শিওর। কেমন আছো আন্টি? তুমি ভালো আছি, তুমি কেমন আছো? এখনো ঘুমাও নাই? ওকে, সো এটা দেখে ফেলো। ওকে, সো এটাও দেখাই ফেলছি। কালার পপের আরো প্যালেট আসছে, এটা হচ্ছে তোমাদের লাশ লাইফ। আপু জেমস চার্লসের বেসিক ক্যানভাস প্যালেটটা আছে, বেসিক ক্যানভাস আছে কিনা দেখতে হবে, মনে নাই আমার রে আপু। আজকে যেগুলো আছে এগুলো দেখো। বিউটি অফ জশনের সানস্ক্রিনটা কেমন হবে? বিউটি অফ জশনের সানস্ক্রিনটা কেমন হবে? বিউটি অফ জশনের সানস্ক্রিন কয়টা আমার বাসায় আছে তুমি জানো?
মানে ইউজ করে একদম খালি চাপলেও বের হবে না, এরকমই তো 3-4টা বের হবে। আর ইনটেক মনে হয় 2টা আছে এখন, ওই কন্টিনিউ মানে ইউজ হচ্ছে এরকমও আছে, ঠিক আছে। বিউটি অফ জশনের সানস্ক্রিন মনে হয় মানে কোন প্রোডাক্ট যদি আমার বাসায় সবচেয়ে বেশি থেকে থাকে সেটা হচ্ছে বিউটি অফ জশনের সানস্ক্রিন। বাকিটা বুঝে ফেলো, এটা দেখে ফেলো। এটা হচ্ছে কালার পপের হচ্ছে লাশ লাইফ যে প্যালেটটা, হ্যাঁ লাশ লাইফ, এটা সুন্দর একটা প্যালেট, ব্লুটা জাস্ট ওয়াও এই প্যালেটটার। ওকে, ইজি ব্লারের ফাউন্ডেশনের প্রাইস কত? ইজি ব্লার 2450 টাকা, এটা মিনি সাইজটা 2450 ইজি ব্লার। আমিও ভালো আছি, তোমাকে দেখতেছি একটু লাইভে ভালো লাগে। আরে আচ্ছা, তারপর এইটা দেখাই তোমাদের, এস বিউটির এই প্যালেটটা দেখাই। এস বিউটির এই ভালো আই ব্রাশ সেট আছে, দাঁড়াও ব্রাশ সেটও আমি তোমাদেরকে দেখাবো, একটু সাথে থাকো। এটা দেখো, এস বিউটির প্যালেটটা দেখার পর আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। ওকে, সো এস বিউটির জাস্ট প্যালেটটা তাকায় দেখো, এস বিউটির প্যালেটটা কি জোস, কি জোস, কি জোস, এটা দিয়ে কি জোস আইলুক গুলো করা যাবে ভাই। এটার শিমার গুলো দেখে আমার লিটারেলি মন চাইতেছে আমি এখন একটু অ্যাপ্লাই করে ফেলি, বুঝছো? আমি লিটারেলি আমার মনটা চাচ্ছে আমি এখনই অ্যাপ্লাই করে ফেলি। ওকে, সো এস বিউটিটা গেল, এস বিউটিটাও তোমাদেরকে দেখাই দিলাম। এখন আমি একটু দেখাই, একটা জিনিস দেখাই, ব্রাশ সেট। এই যে জুভিয়াসের ব্রাশ সেট আসছে, দেখো বিশাল বড় একটা ব্রাশ সেট। ওকে, সো জুভিয়াসের ব্রাশ সেটটাও তোমরা স্টকে পাবা। আছে না ওই যে ডালার জন্য, আপু তোমার স্কিনটা চকচক করতেছে, কি সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা ভাই, ইজি ব্লারটা অস্থির, আমি এখন এভরিডে ইজি ব্লার ইউজ করবো, আমি আর কিচ্ছু লাগাবো না, ঠিক আছে। ইজি ব্লার আমার মানে আজকে ইজি ব্লার সার্থক, পুরাই সার্থক আমি ইজি ব্লার ইউজ করে। ওকে, আচ্ছা কম্প্যাক্ট পাউডার ইউজ করে, কম্প্যাক্ট আমি কাশিসের ইউজ করছি আজকে, কাশিসের কম্প্যাক্ট নাম্বার 4 ইজি ব্লার, আর হচ্ছে সেরাভির ময়শ্চারাইজার। ওকে, সো এটা দেখে ফেলো, জুভিয়াসের ব্রাশ সেটটা অস্থির একটা ব্রাশ সেট, দেখো কি সুন্দর ভাবে আছে। ধরো বিয়ের ডালা বা নিজের খুব শখ একটা সুন্দর একটা ব্র্যান্ডেড ব্রাশ সেট থাকবে, সো ইউ ক্যান পারচেজ দিস থিং। এটা খুবই সুন্দর। নিউ হেয়ার কাট বলতে পারো, নিউ হেয়ার কাট এজ হচ্ছে প্রায় 8-9 মাস, আরো বেশি রোগ কোরবানি ঈদের আগে হয়তো বা, মানে এই বছর না, লাস্ট ইয়ার কোরবানি ঈদের আগে আমি মনে হয় চুল কাটছিলাম, আর এই এত লম্বা সময় পর কাটলাম, সো নিউ বলতেই পারো। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের জুভিয়াসের ব্রাশ সেটটা, জাস্ট দেখো কত সুন্দর, আর ব্রাশের যে কোয়ালিটি, এত সফট 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 এটার কোয়ালিটি, ঠিক আছে, পাগল হয়ে যাবো ভাই। তো জুভিয়াসের ব্রাশ সেটটা আসছে, আর কোয়ালিটি এত মানে এইসব নিয়ে কোয়ালিটি নিয়ে কিছু বলার দরকার নাই, এই টাইপের প্রোডাক্টের কোয়ালিটি কত ভালো হয় আমার চেয়ে ভালো তোমরা জানো। আপু ইজি ব্লারের আপনার শেড কি? এই যে আপু টোস্টেড কোকোনাট, সামনে থেকে দেখাচ্ছি, একটু দেখে নাও, ফোকাস করে না কেন, ফোকাস কর। ওকে, ইন দ্য শেড টোস্টেড কোকোনাট 240N। ওকে, আচ্ছা এই হচ্ছে তোমাদের ব্রাশ সেটটা, দেখো কি সুন্দর প্যাকিংটা, জাস্ট একবার তাকাও, এত ভাল লাগছে আমার এটা প্যাকিংটা। ওকে, যাদের যাদের লাগবে, আপু ব্লাশ দেও আমার ফেসে, হুডার গ্লোইশের ব্লাশ, শেড হচ্ছে কেয়ারিং কোরাল যে শেডটা, সেটা আমি ওইটাও আমাদের স্টকে আসছে, আমি ওয়ারিতে বনানীতে স্টিল অ্যাভেলেবেল আছে, আরো স্টক দিতে হবে, ওয়ারিতেও দিব, সো আমি দেখাই দিচ্ছি, আমি দেখাবো। সো এটা দেখে ফেলো, জুভিয়াসের হচ্ছে তোমাদের ব্রাশ সেটটা অস্থির একটা ব্রাশ সেট, এটা এত সুন্দর, জাস্ট রেখে দিবা তোমার ভ্যানিটির উপরে না, এইভাবে রেখে দিবা, এমনি দেখবা ও সম্পূর্ণ লুকস নিয়ে নিছে। আমিও টোস্টেড কোকোনাট অর্ডার করছি আপু, বাহ টোস্টেড কোকোনাট অনেক সুন্দর, সেটা আমাদের মতো টোন যারা আছে আমাদের সবার টোস্টেড কোকোনাট খুব সুন্দরভাবে যায়। তারপর হচ্ছে তোমাদেরকে জ্যাফরির এই প্যালেটটা দেখাই, জ্যাফরির অনেকগুলো প্যালেট আসছে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জ্যাফরির ব্লাড সুগার প্যালেটটা, জাস্ট ভাই এত লাক্সারি ফিল কেন দেয়, ঠিক আছে, এত বড় লুকি ফিল কেন দেয়। তোমার লিপস্টিক শেড গিভ মি মোকা আর লাল লিপস্টিক বলতে হচ্ছে তোমাদের রেড রাম ফ্রম জ্যাফরি। আপু অ্যান্সার দেন, কালকে কিনতে যাব। নাবিলা জাহান, কি আপু একটু বলো। আসসালামু আলাইকুম ম্যাম, রাতে লাইভে? হ্যাঁ, এখন থেকে রাতেই লাইভ হবো, রাতে লাইভ করে শান্তি আছে, রাতেও হবো, দিনে হবো, যখন পারবো তখন হবো, অনেক লাইভ করবো, ঠিক আছে, সারাদিন লাইভেই থাকবো আমি এখন থেকে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের, দেখে ফেলো, এটা হচ্ছে তোমাদের জ্যাফরির ব্লাড সুগার, যেটা সেটা জ্যাফরির ব্লাড সুগার, তাকায় দেখো প্যালেটটা ভাই, জ্যাফরির তোমার হচ্ছে
জান আমার জ্যাফরি প্যালেটটা নিয়ে আসতে পারবো একটু কষ্ট করে, সাদা কালার জ্যাফরি প্যালেটের পিগমেন্টেশন। হাই হিরিন, কেমন আছিস? তুমি অনেক কিউট আপু। থ্যাংক ইউ আপু। ভাবনা আপু, আপু ফাউন্ডেশন সুপারস্টার লরিয়াল শিগলাম থেকে কোনটা ভালো? আপু শিগলাম আমার অনেক পছন্দ, শিগলাম শিগলাম শিগলাম। দেন হচ্ছে লরিয়াল, দেন সুপারস্টার। লরিয়াল খুব ভালোভাবে ব্লেন্ড হয়, শিগলাম তো মাখন, তারপর সুপারস্টার। সুপারস্টার অনেকে ব্লেন্ড করতে পারে না, দ্যাটস ওয়াই নাম্বার 3 সুপারস্টার। আচ্ছা, আবার আমি শিগলাম নিয়ে অনেক হ্যাপি ভাই। আমার শিগলামের ফাউন্ডেশন ইউজ করে আমার খুব শান্তি লাগে, আর আমি ইজি ব্লারের ফ্যান হয়ে গেছি ভাই। কি যে ফাউন্ডেশনটা, যদি একবার কিনো ভাই বুঝবা তুমি টাকা দিয়ে কি কিনছো, ঠিক আছে? পুরাই পয়সা উসুল, কি মানে রিগ্রেট ফিলই হবে না। ইজি ব্লারের বিগ সাইজ আসে নাই, বিগ সাইজ মেবি নেক্সট উইকে আসবে ইনশাল্লাহ, নেক্সট উইকে পাবা ইনশাল্লাহ। আপু জারিন তাসনিম, হ্যাঁ আপু বলো। আপু সুপারস্টার 30 আওয়ারের শেড 118 শিগলামের শেডের হাইলাইটার কনসিলার কোন শেডগুলো ঠিক হবে? শেল নিয়ে ফেলো, শেলটা ঠিক হবে। হ্যাঁ বাহ, তুমি যে সব চিনো। এই যে এই দেখো আমার একটা জ্যাফরি প্যালেট আছে, আমি জবরেকারটা ইউজ করি। জবরেকারটা আমার কাছে খুব ভালো লাগে, জবরেকারও আমাদের স্টকে আছে, বনানীতে পেয়ে যাবা। এটা হচ্ছে তোমাদের, আমি এই টাইপের প্যালেট গুলো আমি অনলাইনে দিই না, সো আই এম এক্সট্রিমলি সরি। যদি কারো লাগে এসে সব থেকে পারচেস করে নিবা, আদারওয়াইজ কেন দিই না বুঝতেই পারো। দেখো এক একটা 7,000, 8,000, 9,000 এত টাকার প্যালেট আমি অনলাইনে দিলে ভেঙে গেলে বুঝো কি হবে আমার, সো আমি পারবো না। সো এগুলো সব হচ্ছে স্পট পারচেস প্যালেট গুলো, ঠিক আছে? আদার ফাউন্ডেশন টাউন্ডেশন লিপস্টিক টিপস্টিক সব কিনতে পারবো, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি জ্যাফরির প্যালেটের পিগমেন্টেশন কোন লেভেলের থাকে, ঠিক আছে? এই নি শেড ভাই, এখান থেকে ধরো আমি তোমাদেরকে এই শেডটা দেখাই, আই জাস্ট লাভ দিস শেড। আমি এটা অনেক ইউজ করি, আমার একটা পিঙ্ক অরেঞ্জ মিক্স একটা ড্রেস আছে, সো আমি যখন ওটা পরি আমি এটা একটু ইউজ করি। ওকে, সো আমি তোমাদেরকে দেখাই। ওকে, সো আর কিভাবে আমি তোমাদেরকে জ্যাফরি স্টারের আইশ্যাডোর পিগমেন্টেশনটা বুঝাবো, জাস্ট একটু তাকায় দেখো। এই হচ্ছে জ্যাফরির আইশ্যাডোর পিগমেন্টেশনের অবস্থা। অল্প একটু ইজ এনাফ, ঠিক আছে? অল্প একটু ইজ এনাফ। এমন ভাবে পিগমেন্টেড এইটা, ঠিক আছে? এমন ভাবে পিগমেন্টেড হচ্ছে জ্যাফরি শ্যাডো প্যালেট গুলো। আমি তোমাদেরকে এই যে এই পচা ব্লুটাও দেখাই, ঠিক আছে? এখানে একটা ব্লু আছে, দেখো। আমি খুব কম ইউজ করা হয় আমার প্যালেট, অনেস্টলি। আমি খুব বেছে বেছে, খুব সিলেক্টেড মানে টাইমে। আর আমার আইলুক গুলো তোমরা জানোই কেমন ঘষা মাজা আইলুক থাকে। সো যখন খুবই ইউনিক টাইপের আই লুক বা আমি একটু ডিফারেন্ট একটু কালার অ্যাড করবো, দ্যাট টাইম আমি এটা ইউজ করি। সো দেখো এই একটা ম্যাট ব্লু, এইটাও এরকম টোন দিচ্ছে। ওকে, জাস্ট তাকায়া কালার গুলো দেখো। তোমার জব ব্রেকার লাগবে, তুমি জব ব্রেকারও আমাদের কাছে পাবা। আচ্ছা আপু আরজু আপু, আমি কমেন্টটা বুঝি না। শার্লেট টিলবারি ফাউন্ডেশন কেমন? শার্লেট টিলবারি অনেক ভালো, শার্লেট টিলবারি আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন। ওকে, পিগমেন্ট জোস মানে পিগমেন্ট অস্থির। সো যাদের এমজেড এর লিপস্টিক নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, সো এটা দেখে ফেলো। যাদের লাগবে জবরেকারও তোমরা অর্ডার করতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমার এই প্যালেটটা আছে, তোমার জ্যাফরির জবরেকারটা। আমি এর মধ্যে চিন্তায় আছি আমি জ্যাফরির কোন কোন প্যালেটটা আমার জন্য রাখবো। সো সেই চিন্তায় থাকতে থাকতে আপাতত এখনই না নিই, আগে তোমাদেরকে একটু দেই, তারপর আপও নিয়ে ফেলবো। মেবি আমি ব্লাড সুগার একটা দেখে দিব, জাস্ট তাকাও এটার দিকে, ঠিক আছে? তাকাইলেই কি প্রিমিয়াম লাগতেছে, কি ব্যাপার স্যাপার। সো ব্লাড সুগার বা জ্যাফরির যে কোনো প্যালেটের পিগমেন্টেশন কেমন হবে এটা তোমাদের বোঝানোর জন্য আইব্রোতে কি দিছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমার আইব্রোতে হচ্ছে হুডার দেওয়া, ব্রোজেল দেওয়া, হুডা বিউটির আইব্রো জেল দাও। এগুলো সবই তোমরা স্টকে, আমি বলছিলাম না, আমি বলছিলাম তোমাদেরকে যে আমি বিয়েতে যখন সাজি, বিয়েতে যখন লাইভ মেকআপটা করতেছি, যে নেক্সট উইকে তোমরা এই প্রোডাক্টগুলো পাবা। একটু ধৈর্য ধরো, আমারগুলো আগে চলে আসছে, তোমরাও পাবা। সো তোমাদের সেই সব প্রোডাক্ট চলে আসছে, সবই তোমরা পাবা। আমি ওই লাইভে যা যা ইউজ করছিলাম এক্সেপ্ট ডিওরের হাইলাইটারটা, ওইটা তোমরা নেক্সট উইকে পাবো। ওইটা আমার কাছে এখন এসে পৌঁছায় নাই, বাকি সবকিছু চলে আসছে, সবকিছু তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা আপু ইজি ব্লার ফাউন্ডেশন কি ফুল কভারেজ? একদম ফুল কভারেজ আপু। ভুল প্রোডাক্ট দেয়, কি ভুল দিছে আপু? আমি তোমার থেকে তো ওই দিন যেদিন আমি আসবো আন্টি আমি আসবো, তুমি থাকবা তো ওই দিন যেদিন আমি আসবো। আন্টিকে একটু বলে আইসো, আন্টি আমি থাকলে আন্টি বলে দিব যে আমি আসি আজকে। হ্যাঁ, ভালো একটা কম্প্যাক্ট পাউডার সাজেস্ট করো। ভালো কম্প্যাক্টের মধ্যে হচ্ছে কিনতে পারো,
ম্যাক কিনতে পারো, কাশিস কিনতে পারো, লরিয়াল কিনতে পারো, শিগলাম ম্যাক, কাশিস, লরিয়াল। ওকে, সো জব ব্রেকার যাদের লাগবে, জব ব্রেকার আমাদের স্টকে আছে, তুমি নিয়ে ফেলবা। আপাতত এটা আমি আমারটা চাপাই রাখতেছি। ওকে, তারপর হচ্ছে তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে এটা কি বলে, কনস্পিরেসি না? ওকে, আচ্ছা, প্রাইস কি বলবা না গো আপু? না, প্রাইস আমি একটাও বলবো না। প্রোডাক্ট আসছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, আজ তোমরা একটু প্রিপারেশন নিয়ে থাকো যে গ্ল্যাম ডাস্টে এগুলো আসছে, কিনতে হবে। ওকে, প্রাইজিং কিচ্ছু হয় না, প্রোডাক্ট আপুর কাছে এসে পৌঁছাইছে। আজকে সারাদিন এগুলো নিয়ে আপু বিজি ছিলাম, সারাটা দিন। সো আমি প্রোডাক্ট নিয়ে আসছে এই সেই ভাবি যাবে, প্রোডাক্ট যখন আসে আমাদের বহুত প্যারা থাকে। সো আজকে সারাটা দিন খুব প্রেশারে গেছে। সো প্রোডাক্টগুলো আমি পাইছি, আমি সব সাথে করার জন্য নিয়ে আসছি বাসায়, যে আমি জাস্ট যদি লাইভও করে দেখা দিতে পারি, যাদের যাদের দরকার তারা যাতে জাস্ট মাথায় রাখতে পারে গ্ল্যাম ডাস্ট এটা আসছে, আমার গ্ল্যাম ডাস্ট থেকে নিতে হবে। সো প্যারার যাতে কোনো না থাকে, যাতে খোঁজা না লাগে, টেনশনে থাকা না লাগে, ঠিক আছে? প্রি অর্ডার করে আবার 2 মাস ওয়েট না করা লাগে। ওকে, দ্যাটস ওয়াই আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের জেফ্রিস্টার আরেকটা প্যালেট আসছে, এটা হচ্ছে কনস্পিরেসি যে প্যালেটটা, সেটাও কিন্তু স্টকে আসছে। জাস্ট এই প্যালেটটাও দেখো কি সুন্দর। এখন ভাবো এইটারও কোন, দেখো প্যাকেজিংটা দেখো ভাই, শ্যাডো প্যালেট না অন্য কিছু আমি বুঝতেছি না, ঠিক আছে? এই লেভেলের প্যাকেজিং। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখে ফেলবো, আমাকে অনেক শ্যাডো প্যালেট দেখিস তুমি, আমাকে এদিক থেকে বাকি প্রোডাক্টগুলো দাও। ওকে, আমি তোমাদেরকে দেখাই দিই, এই যে হুডা বিউটি লিপস্টিক আসছে আমাদের। হুডা বিউটির হচ্ছে লিকুইড লিপস্টিক গুলো আসছে, হুডা লিকুইড লিপস্টিক আসছে। যাদের যাদের লাগবে আমি শেড বলে দিচ্ছি কি কি শেড আসছে। বমশেল আসছে, হুডা বিউটির লিকুইড লিপস্টিক গুলো আসছে ইন দ্য শেড বমশেল। ওকে, সো বমশেল আসছে, বমশেল খুব সুন্দর একটা টোন, বমশেল খুব সুন্দর টোন। তারপর হচ্ছে তোমাদের ট্রেন্ড সেটার আসছে, হুডা লিপস্টিক ট্রেন্ড সেটার আসছে। আইল্যাশ 190 টাকা করে আমাদের যে আইল্যাশটা আছে সেটা, এটা আমার ড্রয়ারে এখনো অনেকগুলো আছে, বাট ওই যে আমার রুমে যে আনতে হবে, তোমাদের ভাইয়ারে বারবার পাঠাইতেছি, বেচারা খুঁজে পাবে না, ল্যাশগুলো আমি এক সাইডে চাপায় রাখছি। ওকে, সো এটা হচ্ছে দেখে ফেলো, হুডার শেড আসছে তোমাদের ট্রেন্ড সেটার। বড় সড়ো একটা বাজেট নিয়ে আসবা শপিংটা করতে, বুঝছো? তারপর হচ্ছে তোমাদের আসছে সুইট টকার আসছে, আরো কি কি শেড জানে আসছে কইরে। তারপর আসছে যে হচ্ছে ফেমাস, ভাই ফেমাস শেডটা যে কত সুন্দর, বৃথা জীবন যদি তুমি ফেমাস না কিনো হুডার, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই ফেমাস শেডটা কত সুন্দর, আমি তো এটা রেখে দিব ফর শিওর। দেখো ফেমাসটা কত জোস, উফ পুরো মারডালা টাইপের শেড, ঠিক আছে? যে এত জোস একটা শেড ফেমাসটা, দেখো। ওকে, সো এটা হচ্ছে হুডার ফেমাস শেডটা, আমি অবশ্যই এটা রেখে দিব। আপু মুখে কি দিছো? খুব হাইড্রেটিং লাগতেছে, স্কিন চকচক করতেছে। আহারে, ময়শ্চারাইজারে দেওয়া সেরাভির ময়শ্চারাইজারটা যেটা আমি ইউজ করতেছি এখন, ড্রাই টু ভেরি ড্রাই যে ময়শ্চারাইজারটা আছে সেরাভির ছোট সাইজটা 50 ml ওইটা ইউজ করতেছি। তারপর হচ্ছে আর কি হাইলাইটার দেয়া আছে আমার ফেসে, আমি আজকে স্ট্রোব ক্রিমও দেই নাই। আজকে আমার বেসটা আসলেই খুব ভালো হয়েছে, মানে নিজের প্রশংসা নিজের করার জানি না, আজকে আমার বেসটা অতিরিক্ত ভালো হয়েছে, মানে অতিরিক্ত ভালো হয়েছে, বুঝছো? নিজেই আমি হাইলাইটার কোনটা দিচ্ছ? হাইলাইট তুমি ঘুমাবা কখন? আমরা ঘুমাই ভোর 4টা তো ঘুমাই না, ধরো ফজরের পরে 5:30, 6টা, 5টা থেকে 6টার মধ্যে আমরা ঘুমাই, 10টা 10:30টার মধ্যে উঠে যাই। কি ফিডব্যাক হয়ে গেছে? আচ্ছা আপু শিখলাম কি ফুল কভারেজ? হ্যাঁ ফুল কভারেজ। ওকে, সো আর দেখো রাতের বেলা তোমরাও তো জেগে থাকো, সো এত সময় যেহেতু আমিও জেগে থাকি এভরিডে, তো রাতের বেলা লাইভ করাই যায়। আমি এখন থেকে রাতের বেলা মেকআপ লাইভ করবো, দাঁড়াও। আচ্ছা, দিনের বেলা প্রোডাক্ট লাইভ, রাতের বেলা মেকআপ লাইভ করবো, দাঁড়াও এখন থেকে। সো সবাই ফ্রি, সবাই দেখবে। সো এই যে তোমাদেরকে কিন্তু ফেমাস শেডটা দেখেছি, দেখো ফেমাসটা কত সুন্দর। সো আমি দেখা ফেললাম, তো হুডার আরো শেড আসছে, কি কি সাইডে আসছে কাইলির জিনে, মানে অনেক প্রোডাক্ট চাপাই পড়ে আসছে, আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না, মানে এত আসছে আমার কাছে, এত 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 সবকিছু যদি এক পিস করেও আসে আমার কাছে, এত প্রোডাক্ট আসছে যে একদম প্রোডাক্ট দিয়ে ভরে আছে। ধরো আমার সামনে 3-4 কার্টুন প্রোডাক্ট আছে, ওখান থেকে স্যাম্পল জাস্ট আমি একটা সবকিছু আমাকে দেওয়া হয়েছে যাতে আমি দেখাইতে পারি, আমি ওভাবে প্রোডাক্ট নিয়ে আসছি। এই যে কাইলির জিঞ্জার শেডটা, ওকে আচ্ছা মিকু, কাইলির জিঞ্জার শেডটা শিগলামের কম্প্যাক্ট হচ্ছে 1320 টাকা,
কাইলি জিঞ্জার শেডটা, জিঞ্জার হচ্ছে ওই দিন বিয়েতে ওই লাল শাড়ি পরলাম লাস্ট যে বিয়েতে, যে চট্টগ্রামে যে গিয়ে বিয়ের দাওয়াত খাইলাম, ওই লাইভ মেকওভারে কাইলির জিঞ্জার আমি অ্যাপ্লাই করছিলাম। আর কি যে ভুলটা করছিলাম, ওর পরে আমার পেজে নাকি মানে এত টেক্সট আসছে এটা কোন লিপস্টিক কোন লিপস্টিক কোন লিপস্টিক, বাট আমার গাধা মডারেটর গুলো ও আমি তো আরো আমাকে পাই নাই, ওই যে আমি আমার ফোন টোন ওইভাবে ইয়ে করি না, বাট আমি যে ওদেরকে বলবো যে আমার কাইলির জিঞ্জার আমার লিপসে দেয়, আমি দেখছি আমাকে প্রচুর টেক্সট করছে, বাট আমি ওদেরকে রিপ্লাই করি নাই তখন। তারপর হচ্ছে আমি পরে যাই সকালে বলছি কাইলির জিঞ্জার, এখন তারপর ওরা বলছে এখন আপনারা অর্ডার করবেন, মানে তোমরা অর্ডার করবা, এখন তো স্টকে নাই। এখন আমি ওদেরকে বলবো না যে সামনের সপ্তাহে আসতেছে, একটু ওয়েট করতে বলো, দিব। গাধাগুলো সবাই না বলছে, আমার যে মেজাজটা খারাপ হয়েছে, এর জন্য আমি তোমাদেরকে বলতেছি। আমি অবশ্যই এটা পোস্ট করবো। থ্যাংক গড যে ফাইনালি হুডার লিপস্টিক আনছো, না হলে আমি বারবার ইন্ডিয়া থেকে নিয়ে বুঝের কষ্ট করে আনতে হয় না, এখন গ্ল্যামডাস্টে পেয়ে যাবো ইনশাআল্লাহ, সবকিছু পেয়ে যাবা। ওকে, সো এই হচ্ছে তোমাদের কাইলির জিঞ্জারটা, বাট সরি টু সে এটা খুবই 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 কম পিস আসছে, আবারও না বলতে হবে। সো যাদের যাদের কাইলির জিঞ্জারটা লাগবে তারা কিনে রেখে দিবা, ওকে, তারা কিনে রেখে দিবা। এটা অস্থির একটা শেড কাইলির জিঞ্জার, আমি কাইলির জিঞ্জার খুব পছন্দ করি, আমি খুবই খুবই খুবই, ঠিক আছে, আমি খুবই 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 মানে স্পেশাল অকেশন গুলোতে হচ্ছে কাইলি জিঞ্জারটা ইউজ করি, এটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক সুন্দর একটা নিউড শেড। আবারও সোজা সিথি তোমাকে বাঁকা সিথি বেশি কিউট লাগে। সোজা বাঁকা বাদ দাও না, সিথি তো সিথি, আমার না এই যে মাঝখানে একটা কইরা অভ্যাস হয়ে গেছে না, চিরুনির কি দরকার, এই যে হয়ে গেছে। বাঁকা সিথিতে আমার মনে হয় আমাকে মোটকু লাগে, গালগুলো আরো বেশি ফুলার লাগে এরকম। আচ্ছা ভালো লাগে। আচ্ছা শিগলামের ফাউন্ডেশন শেল কনসিলারের শেল কনসিলারের কোন ফাউন্ডেশন শেল কনসিলারও শেল কিনে ফেলো, ইউজ করতে পারবা। আচ্ছা নিউট্রিজিনার মিনারেল সানস্ক্রিন এসেছে, নিউট্রিজিনারও অনেক সানস্ক্রিন আছে আপু, মিনারেলটা আছে কিনা জানি না তো। আপু তুমি সারা রাত জেগে থাকো, তোমার তো ডার্ক সার্কেল নাই। আল্লাহ গো নজরটা লাগাই দিয়েছে, আমি তো অনেক ঘুমাই, তাও আমার ডার্ক সার্কেল আছে। ডার্ক সার্কেল জানি না ভাই, ডার্ক সার্কেল নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, নাথিং অ্যাবাউট ডার্ক সার্কেল। আর ডার্ক সার্কেল নাই অনেকের, এটা না জিনগত, অনেকের হয়তো এইভাবেও হয়, অনেকের হয় না। নাই ডার্ক সার্কেল নাই, এবার যে নাই তা না, আবার একদম বেশি বেশি এবার না ঘুমাইলে তখন আবার একটু গাঞ্জাখোরের মতোই লাগে, আবার একটু কেমন কেমন জানি, চোখ দেখলে বোঝা যায়। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ইয়ে দেখাচ্ছি, এবিএইচ এর লিপস্টিক গুলো দেখাচ্ছি। এবিএইচ এর কি কি শেড আসছে, ও আসছে তো অনেক শেড, আমি তো দেখাইতে পারতেছি না। আমেরিকান ডল আসছে একদম টকটকা লাল, আমেরিকান ডল আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বিউটি অফ জোশনের সানস্ক্রিনের প্রাইস 1400 টাকা মনে হয়, 1400 টাকাই। হুডা লিপস্টিকের দাম কত আপু? প্লিজ 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 আমি কালকে ইনশাল্লাহ প্রাইস আপডেট দিয়ে দিব, ওকে। আজকে কি কি আসছে তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট দেখা দিচ্ছি, যাতে তোমরা একটা প্রিপারেশন নিতে পারো যেগুলো চলে আসছে, সো আমি গ্ল্যামডাস থেকে কিনতে পারবো, ঠিক আছে। টু ফেস্টের কনসিলার আসছে, আমি তো মাঝখানে দিতে ভালো লাগে, ওরে মাঝখানের সাইডে। আচ্ছা আমি একবার এক একটা করতেছি, তারা 5 মিনিট পর চেঞ্জ করতেছি। আমেরিকান ডল আসছে, তারপর আসছে হচ্ছে তোমাদের ডেজড শেড আসছে, এবিএইচ এর ক্যাথরিন, অ্যাস্টন, হুডসন, এগুলো আগে থেকেই আছে। ডেজডটা অনেক সুন্দর, ডেজড একটা শেড আসছে। দেন হচ্ছে তোমাদের আসছে হচ্ছে তোমাদের পোয়েট, ওকে পোয়েট আসছে। তোমার লিপস্টিক কোনটা? গিভমি মোকা আর লাল লিপস্টিক মিক্স করছি। পোয়েটটা আমার কাছে খুব ভালো লাগছে, যারা মভিশ টোন চাও না, বাদামি টাইপের একটা কালার চাও, তারা পোয়েট কিনে ফেলবে, পোয়েট খুব সুন্দর। তারপর আসছে হচ্ছে তোমাদের ডাস্টি রোজ, ডাস্টি রোজ সুন্দর একটা মভ 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 মভ, যারা এই যে উপমা আপু, এই যে তোমার মভ কোজিক সোপ আসে নাই, দাঁড়াও, আরে আমার কোজিক সোপ রে, আমার আত্মাটা শেষ করে দিল কোজিক সোপ, একটু কয়টা দিন ধৈর্য ধরো। আচ্ছা তো এই যে তোমাদের মভ শেড দেখো, এটা কি সুন্দর। উপমা আপু এখনো ঘুমাও নাই তুমি ভাই? তোমার আজকের মেকআপটা অনেক সুন্দর হয়েছে, তোমার এই মেকআপটা টিউটোরিয়াল দিবা? আচ্ছা দিব, ওকে কালকেই দিয়ে দিব, কালকে আমি সেম লুক করবো, তাই তো হয়ে গেল, তাই না? ভিডিও করে রাখবো লাইভে না, হ্যাঁ এটা দেখে ফেলো। ট্রাস্ট ইস্যু, ওকে এবিএইচ এর ট্রাস্ট ইস্যু আসছে,
ভাই তোমাকে দেখবো না, প্রোডাক্ট দেখবো? প্রোডাক্ট দেখো, প্রোডাক্ট দেখো। আমি তো এমনি সাজবো, আবার সাজবো, সমস্যা নাই। আমি প্রোডাক্ট দেখাচ্ছি, আমাকেও দেখো, প্রোডাক্টও দেখো। তারপর আরেকটা প্যালেট দেখাই তোমাদের ভাই। এইটা যে কি জোস বিউটি বের যে এই প্রোডাক্ট প্যালেটটা, যারা অনেক কালারফুল প্যালেট খুঁজো না, খুবই জোস একটা কালারফুল প্যালেট খুঁজো, তারা এটা কিনে ফেলবা। দেখো ঠিক আছে, এই প্যালেটটা কিনে ফেলবা। আপু কোন ফাউন্ডেশনের কম্প্যাক্ট পাউডার ইউজ করছো? আচ্ছা আমি আর ফেসে কি কি আছে আমি রুমে যাই, আমি বেডরুমে যাই সব দেখাই দিব একটু পরে, লাস্টে সাথে থাইকো দেখাই দিব না। ওকে, সো এটা হচ্ছে তোমাদের প্যালেটটা। হাইলাইটার কোনটা ইউজ করছো? তুমি কি আমার নাম জানো? পাপিয়া আপুর মেয়ে। আমি তোমার নাম জানতাম, এখন জিজ্ঞাসা করো না। আন্টির মাথার অবস্থা ভালো না, আন্টি বলতে পারবো না, কষ্ট বাবা। আপু আমার 3টা বেবি, একটা হয়েছে 10 মান্থ। আমি জানি না, আমি জানি কেন যে ঘুমাই না, বেবি নিয়ে বসে থাকে। ও আরে ইস, উপমা আপু। আচ্ছা আপু মাত্র জয়েন করলাম। হাই আপু। আপু মাত্র জয়েন করলাম। আজকে কি ইউজ করছে এত গ্লো করতেছে? ভাই আজকে প্রশংসায় তো আমি একদম ভেসে যাচ্ছি, ঠিক আছে ভাই, প্রশংসারে প্রশংসা। নার্সের ব্লাশ অ্যাভেলেবেল, নার্সের ব্লাশ অ্যাভেলেবেল আছে মনে হয়। হ্যাঁ আছে, অর্গাজম অ্যাভেলেবেল আছে শপে, ছোট সাইজটা অ্যাভেলেবেল আছে। মিনিটা আপু সব শেড দেখাও, আর শেডগুলো রেখে দাও আমার জন্য। কিসের শেড রে আপু? এবিএইচের সব দেখাই ফেলছি, সব না দেখাইলে আবার দেখাই দিব না। ওকে, সো এই যে আরেকটা প্যালেট দেখাইলাম, বিউটিউবের প্যালেটটা কিনে ফেলবা। খাম না, খাইছি আর খাবো না। আচ্ছা ওকে, নিক্সের ফ্যাট অয়েল গুলো আসছে। ওকে, তোমাদের পছন্দের শেডগুলো নিক্সের ফ্যাট অয়েল আসছে। আরেকটা শেড আসছে না? নিক্সের ফ্যাট অয়েল আসছে। একটা হচ্ছে সুপার মডেল। আইশ্যাডো গুলো পুরাই অস্থির ভাই, পুরাই অস্থির, পুরাই অস্থির। হাইলাইটার কোনটা ইউজ করছে? হাইলাইটার আমি দেখাই দিব, বাট হাইলাইটার আমি দিতে পারবো না ওইটা স্টকে, এজ ওইটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। সো আমারটা জাদুঘরে রাখার অবস্থায় আছে। আপু কি দিছো এত গ্লো করতেছে? আচ্ছা, প্রথমত ইটস অলমোস্ট 2 AM হয়ে গেছে, কাছাকাছি 14 ঘন্টা হয়ে গেছে আমার মেকআপের। জান আমি স্কিন করে সেটিং স্প্রেও দেইনি, নো সেটিং স্প্রে। রোদের মধ্যে বের হইলাম, এসি ছাড়া বসেছিলাম, কত কাহিনী। জ্যামের মধ্যে তো তোমার গাড়িতে এসি আছে, জ্যামালা। কিন্তু তোমার একটা অভ্যাস আছে, একটু পরপর গাড়ির এসি অফ করে দেয়, ঠিক আছে? শীত লাগে নাকি? এটা ঠিক, শীতও লাগে। আচ্ছা অনেক গ্লসি হয়েছে বেসটা। আচ্ছা ও আচ্ছা, না ভাই আজকে কিন্তু আমারও খুব শীত লাগছে, একটু পরপর আমারও শীত লাগছে। মেবি জ্বরের কারণে হইতে পারে, কিন্তু ওই যে জ্বরের কারণে মেবি আমাদের শীত লাগছে একটু পরপর, এরকম হইতে পারে। এই বেচ ক্রাশ আছে? ক্রাশ নাই মনে হয়, সরি ওইভাবে বলি নাই। মানে বেজের জন্য তো যে যখন তুমি এসিটা অফ করছো তখন তো গরম লাগছে, তাই না? এমন তো না রে ভাই, আমি বলছি। উফ, আমি তো বুঝাইতেও পারি না, কিছু বুঝাইতে গেলে যে ঝামেলাটা হয়। আজব, অনামিকা রহমান কি আজব বলো? আবু তোমার কাছে সাজতে চাই, আমারে কেউ একদিন একটু সাজাই দিও। আচ্ছা আমি বলে দিই শিফা। হাই শিফা। আচ্ছা অনেক গ্লসি হয়েছে বেস্টটা। হ্যাঁ সুন্দর লাগতেছে তোমারে, হ্যাঁ সুন্দরই লাগতেছে আজকে, সত্যি আমার সুন্দর লাগতেছে। আচ্ছা হুডা লিপস্টিক শেড, হুডা লিপস্টিক, হ্যাঁ এর জন্য। আপু এখন যে মেকআপটা করা আছে এটার টিউটোরিয়াল দিও। আচ্ছা আপু তোমার মেকআপটা এত স্মুথ কিভাবে এত টাইম পরেও? এটা আপু আমি জানি না, এত টাইম পরেও আমার ওই আরেকটা কথা বলি, আমি আজকে তোমার হচ্ছে এয়ার স্পানা লুজ পাউডার দিয়ে বেস সেট করছিলাম। ওকে, আর এয়ার স্পানা লুজ পাউডার দিয়ে বেস সেট করলে কিন্তু বেস এমনি অনেক গ্লোই হয়, বুঝছো আপু? আমার অনেক মেকআপ রাখতে ফেসে এমন হয়ে যায়, তখন ফেসে দিনে হাত দিলে ফেসে মেকআপ উঠেছে বাট দেখতে সুন্দর লাগে। আচ্ছা কমেন্ট পড়ো না কেন? কি কমেন্ট আমার একটু বলো।
কোন ব্লাশটা ইউজ করছো দেখাচ্ছি দাঁড়া আমি সব দেখে দিব। ওকে, নিক্সের ফ্যাট অয়েল গুলো দেখো, সুপার মডেল চলে আসছে তোমাদের। আই লাভ দিস এই সুপার মডেল পাবা। দেন হচ্ছে পাবা দ্যাটস চিক, এই সেটটা পাবা দ্যাটস চিক। আর হচ্ছে এটা কি জানি মিসড কল। ওকে, মিসড কল ফ্যাট দ্যাটস চিক, মিসড কল আর হচ্ছে সুপার মডেল। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের নিক্সের ফ্যাট অয়েলটা যাদের লাগবে। তোমাকে যে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। উফ আল্লাহ এর মতো আচ্ছা ওকে। আমার আইব্রোতে কি দেওয়া, আমার আইব্রোতে এই ঘোড়ার ডিমটা দেওয়া, ঠিক আছে। এটার জন্য যে আমার এত 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 দিন, এটা আসতে আমার অনেক টাইম লাগছে। এই প্রোডাক্টটার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। এটা হচ্ছে তোমাদের হুডার আইব্রো জেলটা। ওকে, ল্যাশ কোনটা দিছো, আইল্যাশটা দেখাবো দাঁড়াও। এটা হচ্ছে হুডার আইব্রো জেলটা, এটা হচ্ছে তোমাদের ব্রাউন ব্ল্যাকটা না, ওই যে ওইটা আমাদের আরেকটা ল্যাশ আছে না সিঙ্গেল 190 টাকা করে, তুমি খুঁজে পাবা না, আমি এক সাইডে চেপে রাখছি। এই যে এটা, ওকে, এটা কাইন্ড অফ ফাইবার টাইপের একটা ইফেক্ট দিবে। সো এই যে এটা দিয়ে জাস্ট আইব্রোটা ব্রাশ করে ফেলছি এন্ড এটা এনাফ। এখন আমার আইব্রোসটা একটু প্লাক করে, তো সো ওই যে বিয়ে খেতে গেছিলাম না, তো তার আগে পার্লারে যে আইব্রোসটা একটু প্লাকটা করে আসছিলাম, সো এর জন্য আইব্রোটা শেপড আছে। এন্ড তোমরা জানো আমার আইব্রোস এমনিও অনেক ঘন, জাস্ট আমি যেভাবে আসি না, আমার আইব্রোস আমি যদি ফেস ক্লিনও করে ফেলি আমার আইব্রোসটা সেম এরকমই থাকবে। সো আমি যখন মানে সাজুগুজু করি দেখা যায় যে একটু হোয়াইটিশ একটা ইফেক্ট আসে। সো এটার জন্য জাস্ট আমি একটা ব্রাউ জেল ইউজ করি এন্ড এনাফ ব্রাউ জেলটা। আর ট্রাস্ট মি, তোমাদের হুডার এই ব্রাউ জেলটা যে কি অস্থির অস্থির অস্থির, এটা কিনে ফেলবা, মাস্ট পারচেজ দিস থিংস, ঠিক আছে। আপু তুমি যে বিয়েতে গেছিলা পিক তো আপলোড দিলা না, ওয়েট করতেছো। ওহরে, কালকে করে দিব না, হ্যাঁ, মানে একটু কাজের মধ্যে পেঁচাই গেছি, আবার দুই তিন দিনের মতো আবার রেস্ট নিচ্ছি, বুঝছো। আসলে একটু অনেক বেশি ঠান্ডা লাগছিল, একটু জ্বরও চলে আসছিল। সো তোমাদের ভাই আমাকে একদম সম্পূর্ণ রেস্টে রেখে দিচ্ছিল, যে রেস্টে থাকো, কিছু করতে হবে না 2 দিন 3 দিন। সো আমি একটু ফায়দা লুটছি, একটু বেশি অলস হয়ে গেছিলাম আর কি, বুঝছো। ওকে, তো এই 2 দিন না 3 দিন আমি ভালোই রেস্ট করছি, একদম চুপচাপ ছিলাম। অনেক কষ্টও হচ্ছিল, মাথা ব্যথা ছিল, ভালোই জ্বর ছিল। ওকে, আর এই যে সো এটা দেখে ফেলো, হুডার হচ্ছে তোমাদের আইব্রো জেলটা যাদের লাগবে, জাস্ট এই শেডটা এনাফ, ঠিক আছে। ব্রাউন ব্ল্যাক ব্রাউন যে শেডটা বা ব্রাউন ব্ল্যাক যাই বলো না কেন, এই শেডটা জাস্ট এনাফ, আর কোনো শেডের দরকার নাই। এই শেডটা থাকলে যে কেউ ইউজ করতে পারবে, কমন একটা শেড লাগছে আমার কাছে। ওকে আপু, কালকে দিও, ওয়েট করবো। ওকে, দাঁড়াও আমি তোমাদেরকে, দাঁড়াও, এত বিয়ের ছবি দেখতে চাইতেছো, দেখি ফোনটা দাও তো, যান কয়টা ছবি বের করে দাও তো, দেখাই দিই। আপু সাভার কি হয়েছে, সাভার সেনা শপিং কমপ্লেক্সে একটা শোরুম দাও। ওকে আপু, ইনশাল্লাহ যা দিয়ে আজকে মেকআপ করছো সব দেখবো, কালকে শোরুমে দৌড় দিব। ওকে ওকে ওকে, যা দিয়ে মেকআপ করছি সবই দেখাই দিচ্ছি, দাঁড়াও লিপস্টিকও বলে দিব। আপু আমি এলেগালে স্যান্ডি বেজ ইউজ করি, আমি কি শিগলামের স্যান্ডি শেডটা সুইচ করা উচিত হবে, শেড কি ম্যাচ হবে? আপু একদম সুন্দরভাবে শেড ম্যাচ হবে, স্যান্ড শেডটা শিগলামের কিনে ফেলো। তোমার মেকআপটা এত স্মুথ কিভাবে? আপু আছে, আমি নিজেও একটু আজকে বেকুব হয়ে গেছি, এত লং টাইম ইভেন নো সেটিং স্প্রে, নো টাচ আপ। আমি কখনোই টাচ আপ মানে টাচ আপ করিনি, ঠিক আছে। এমন না যে আমি একটু টাইম গেছে আমি একটু টাচ আপ করবো, আমি একটু প্রেস পাউডার দিব, ভাই জীবনেও না, আমার এত ধৈর্য নেই। আমাদের দুজনের ছবি দাও, কি দিলা খালি আমারটা, মোটকু এই দেখো ছবি, ওই যে বিয়েতে যে ছবি উঠেছিলাম, দেখো কি মোটকুটাই লাগতেছে। একই পোজ পারি, একই পোজ দিছি কয়টা। এই যে দেখছো ভাই, আমার ওই দিন তোমরা যেই ভয়টা দেখাইছিলাম, আমি যে কি ভয়টা পাইছিলাম, পরে তো আমি দেখছি আমাকে খুবই নর্মালি লাগতেছে। এই যে দেখো, দেখছো। আর একটা আমাদের দেখাই, এনে দেবো না, পরে দেখাবো না। আর এই দেখো বিয়ের বেসটা দেখো, এটা হচ্ছে বিয়ের মেকআপের বেসটা, এমন হয়েছিল।
দেখছো, এটা একদম লাইটের কাছে যায় আমি তুলছি। এখানে আবার এই দেখছো, শেষ। আপু এই মেকআপের টিউটোরিয়াল দিও। কোন মেকআপ? কোনটা আজকে যেটা? এটা আপু আরো কিছু রিয়ার বিউটি লিকুইড ব্লাশ আর হাইলাইটার আনো না। এই 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 যে রিয়ারের লিকুইড ব্লাশ আরো 2টা শেড আসছে তো আজকে নতুন, এতদিন তো মিনিটা আসছিল। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই মেকআপটাও টিউটোরিয়াল দিও। লেন্সের নাম আপু ওই যে লেন্স, পাতায়া ব্রাউন লেন্স ছিল, পাতায়া ব্রাউন। বিয়েতে যে লেন্সটা পরছিলাম পাতায়া ব্রাউন ছিল। আপু সেই সুন্দর হয়েছে পিকচার গুলো, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের হচ্ছে রেয়ারের ছোট 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 হ্যাঁ আজকেরটা টিউটোরিয়াল দিয়ে। ওকে আপু বলো না কেন? সোনিয়া আক্তার ঐশী কি আপু বলো। রেয়ারের দেখো নতুন শেড আসছে, এই শেডটা আগে আমাদের ছিল না। এটা হচ্ছে লাকি ভাই, আমার শেডটা জাস্ট মানে এত জোস লাগছে আপু, সেই লাগতেছে। হ্যাঁ আজকেরটা টিউটোরিয়াল দিয়ে। ওকে হ্যাঁ, বিয়ের মেকআপটা তো আমি লাইভেই করছিলাম। আজকে কি কি দিয়ে মেকআপ করছে একটু দেখবো। হ্যাঁ আমি দেখাবো, আমি বলছি আমি রুমে যেয়ে আমি দেখাবো, দাঁড়াও। সো এটা হচ্ছে তোমাদের রেয়ারের হচ্ছে ব্লাশ শেড হচ্ছে লাকি ফুল সাইজটা, ঠিক আছে লাকি। দেন হচ্ছে আরেকটা আসছে, এটা হচ্ছে গ্রেস। গ্রেসটাও সুন্দর, লাকিটাও সুন্দর। গ্রেস আমার মিনি আছে বাট লাকি আমার নাই। আমার লাকি লাগবে ভাই, লাকিটা এত সুন্দর, আমি জাস্ট ভাবতেছি লাকি গালে দিলে যে কি জোস লাগবে একবার ভাবো। স্কিন কেয়ার প্রোডাক্ট কি ইউজ করো তুমি? হ্যাঁ আজকে আমার সব দেখা লাগবে তাদের স্কিন কেয়ার। আনোয়ার নাইসিনামাইড সিরাম ইউজ করতেছি। দেন হচ্ছে সেরাভির ময়শ্চারাইজার ইউজ করি। সামটাইমস বিউটি অফ জেশনের গ্লো সিরাম দেই। আনোয়ার ফেস ওয়াশ ইউজ করতেছি, এই তো। আর রেভলিউশনের গ্লো টোনারটা সামটাইমস ইউজ করি। আর আর টোনার কি দেই, আর পলাশ চয়েসটা এক্সফোলিয়েটারটা মাঝে মধ্যে ইউজ করি, উইকে 1 দিন আর 2 দিন এরকম। জান একটু কষ্ট করে আর কি কি আছে একটু দিবা। ওই ও আমার পা ভেতরে এইগুলো দেখাবো না না। ও আচ্ছা জাস্ট একটু বলে দিই, এই যে ওলাপ্লেক্স আসছে, ওলাপ্লেক্সের সেটগুলো আসছে। সেটগুলো তোমরা সেট চাইলে সেট পারচেস করতে পারো, চাইলে সিঙ্গেলও পারচেস করতে পারবা ওলাপ্লেক্সের। হ্যাঁ ওলাপ্লেক্সের এই সেটে কি কি আছে? হ্যাঁ এই সেটে গ্লোরিসিপি কোথায়? ও আচ্ছা, এই সেটে হচ্ছে আছে হচ্ছে NO4 বন্ড মেইনটেনেন্স শ্যাম্পু, বন্ড মেইনটেনেন্স কন্ডিশনার, NO4 আছে, NO5 আছে, আর ওলাপ্লেক্সের NO7 বন্ডিং অয়েলটা আছে। ওকে মানে ওলাপ্লেক্সের সিরামটা আছে, সিরামটা ফুল সাইজ আছে এই সেটে। সেট নিলে প্রাইস তো বুঝোই। ওলা আর এইভাবে সিঙ্গেলও নিতে পারবা, চাইলে ফুল সেটও নিতে পারবো। ওলাপ্লেক্স আসছে। ওলাপ্লেক্স আগে আমাদের জাস্ট অয়েলটা ছিল, এখন মিনি সাইজের অয়েলটা ছিল, ফুলটা আসছে। আর ওলাপ্লেক্সের কিন্তু তোমার এইভাবে এই যে ফুল সেট আসছে। ওকে এই যে তোমাদের শ্যাম্পু ট্যাম্পু হাবি জাবি যা যা দরকার ওলাপ্লেক্সের কিন্তু সব চলে আসছে। এই যে ওলাপ্লেক্সের সেট আসছে, সো তোমরা চাইলে সেটও নিতে পারবা, সিঙ্গেলও কিনতে পারবো ওলাপ্লেক্স থেকে। বেটার সিঙ্গেল কেনা। তারপর হচ্ছে এভাবে খুলে দেখাই, ক্লিনিকের ময়শ্চারাইজার আসছে, হালকা গ্রে কালার একটা লেন্স চাইতেছি। ন্যাচারাল লাগবে এমন কোনটা নিব? ন্যাচারাল লাগবে গ্রে, পাতায়া গ্রে কেন? পাতায়া গ্রে অনেক সুন্দর, পাতায়া ভার্সনের লেন্সগুলো খুবই সুন্দর। সেটা তুমি পাতায়া ব্ল্যাক কিনতে পারো, গ্রে কিনতে পারো, ব্রাউন কিনতে পারো, ইচ্ছা। আর বিয়েতে আমি পাতায়া ব্রাউন করছিলাম। আচ্ছা এই দেখো ক্লিনিকের ময়শ্চারাইজার আসছে। যারা খুবই ভালো একটা ময়শ্চারাইজার চাচ্ছ, ক্লিনিকের ময়শ্চারাইজারটা অস্থির, আর এটা খুবই রিজনেবল হবে। ওকে ক্লিনিক বললে কি হবে, বাট এটা রিজনেবলের মধ্যে পাবা। ওকে এটা কত ml? এটা হচ্ছে তোমাদের মনে হয় 15 ml। হ্যাঁ 15 ml ক্লিনিকের ময়শ্চারাইজারটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ক্লিনিকের ময়শ্চারাইজারটা যাদের যাদের লাগবে, তাই না, স্কিন কেয়ার একটু বেটার কিছু অ্যাড করতে চাচ্ছ, ক্লিনিকের ময়শ্চারাইজার কিনে ফেলবা। ক্লিনিকের ময়শ্চারাইজার চলে আসছে। আর এই যে তোমাদের ক্লিনিকের সেটও আসছে। সো সেট কেনা অনেক সময় দেখা যায় খুবই প্রাইজি হয়ে যায়, ঠিক আছে। সো তোমরা চাইলে সিঙ্গেলও কিনে ফেলতে পারবা। হ্যাঁ চাইলে সিঙ্গেলও কিনে ফেলতে পারবা, অ্যাজ এগুলোর প্রাইস অনেক বেশি। ক্লিনিকের সবকিছুর প্রাইস অনেক বেশি তোমরা জানো। এই যে ক্লিনিকের সেটেও অনেক কিছু আছে, এই যে পিকচার আছে, এখান থেকে কারো কোনোটা সিঙ্গেল লাগলে আমরা ওভাবে দিয়ে দিব, সমস্যা নেই। আমাদের কাছে সেট সিঙ্গেল সবই আছে, যার যেভাবে লাগবে সেভাবে দিয়ে দিব। এলফের লিকুইড ব্লাশ আনো, এলফের লিকুইড ব্লাশ নিয়ে আসবো, সমস্যা নেই। আমি তোমাদের গ্লো রেসিপি দেখাচ্ছি। গ্লো রেসিপির যা যা দরকার ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে গ্লো রেসিপি নায়াসিনামাইড সিরামটা, গ্লো রেসিপির সিরাম আমি ইউজ করি। গ্লো রেসিপির সিরাম আমি ইউজ করি, কিন্তু শুধুমাত্র আমিও না, তোমাদের
কি বলে শ্রদ্ধেয় ভাইয়াও সে গ্লো রেসিপির নায়াসিনামাইড সিরাম ইউজ করে আর কি, পোর্সের জন্য তার নাকি খুব ভালো কাজে দেয়। আসলে গ্লো রেসিপি সিরামটা ভালো, স্কিনটা অনেক বেশি গ্লো করে, তাই না? সেটা ঠিক, সে কোনোদিনও এত সিরাম কোনো কিছু কন্টিনিউ করে নাই, একমাত্র গ্লো রেসিপি মনে হয় তার সেটা যে মানে কন্টিনিউ করতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে গ্লো রেসিপির সিরামটা, ফুল সাইজটা তোমরা পেয়ে যাবে এখন, যাদের যাদের লাগবে শপে পেয়ে যাবা। আর এই হচ্ছে গ্লো রেসিপির পিচ্চি টোনারটা, ছোট সাইজের টোনারটা, আর গ্লো রেসিপির ময়শ্চারাইজার। সো ফুল গ্লো রেসিপির এই যে সেটটা তোমরা কিনে ফেলতে পারো চাইলে, ওয়াটারমেলনের যে সেটটা আছে, ঠিক আছে? এই গ্লো রেসিপির ফুল সেটটা কিনে ফেলবা, সম্পূর্ণ গ্লো দেয়, দেন হচ্ছে তোমার স্কিন অনেক টাইট করে, স্কিনের এলাস্টিসিটিটা বাড়ায়, পোর্স কমায়। গ্লো রেসিপির প্রোডাক্ট আসলে ভালো, খারাপ না। ভাঙ্গা যা আপু ফাউন্ডেশন কোনটা ইউজ করছো? হুডার ইজি ব্লার আপু, হুডার ইজি ব্লার ইউজ করছি আমি। কালকে বুয়া এসে সকালবেলাতে কি করবে আল্লাহ জানে। আচ্ছা আপু লিপ কি ড্র করছিলা? না, লিপস ড্র করি নাই, আমি যখন লিপস্টিক দিই তখন একটু এমন করে দিই, আমি লিপ লাইনার খুব কম ইউজ করি। এই যে তোমাদের বেনিফিটের বেনিটিন্ট আসছে, যাদের বেনিটিন্ট লাগবে বেনিটিন্ট চলে আসছে। আজকের মেকআপের টিউটোরিয়াল দিও, আজকেরটা অনেক ন্যাচারাল হয়েছে। ওকে, গ্লো রেসিপি কি মেকআপের আগে ইউজ করে? গ্লো রেসিপির স্কিন কেয়ার আপু, টনিক, তুমি গ্লো রেসিপির নায়াসিনামাইড সিরাম আমি অনেক সময় আমি হচ্ছে বেজে ইউজ করি। ময়শ্চারাইজারটা তো মাখনের মানে পানির মতো, ফেসে দিবে এমন ভাবে অ্যাবজর্ব হবে, তোমার ফেসে কিছু আছে তুমি জীবনেও ফিল করবা না। গ্লো রেসিপির প্রোডাক্টগুলো এরকম। ওকে, আমি তোমাদেরকে দেখাই ফেন্টির। আগে কিন্তু ফেন্টির ছিল তোমাদের, আমাদের কাছে শেড ছিল রিরি, ফেন্টির ছিল এমভিপি। এখন আজকে ফেন্টির শেড আসছে হচ্ছে তোমাদের ট্রুথ ফেয়ারি শেডটা আসছে। আপু এক্সেসওয়াই আর আনুয়া ফার্স্ট টাইম হিসেবে কোনটা ইউজ করা উচিত? আনুয়াতে ভালো রেজাল্ট আসে, ফার্স্ট রেজাল্ট আসে, আনুয়া ভালো। এই যে এক্সেসওয়াই সরি কি বলতেছি, ফেন্টির হচ্ছে ট্রুথ ফেয়ারি। ওকে, ফেন্টির ট্রুথ ফেয়ারি, দেন ফেন্টির ট্রুথ ফেয়ারিটা হচ্ছে কি সুন্দর ভাই, কি সুন্দর। প্রাইস কালকে বলে দিব আপু, প্রাইস এখন এগুলোর কিছু প্রাইসিং হয় না। তুমি দেখো এত হাই এন্ড নিয়ে আমি বসছি আজকে, এগুলোর কিছু প্রাইস জান একটু শার্লেটের ফাউন্ডেশন দিও, আর হচ্ছে একটু টু ফেস্টের কনসিলার আসছে না, একটু দিও। আর দেন হচ্ছে তোমাদের ফেন্টি শেড আসছে, এটা হচ্ছে তোমাদের ফ্যাশন ফেন্ট যে ফ্যাশন FIEND, এটা না একটা দিলে হবে, FIEND ফিয়েন্ড ফিয়েন্ড না, ফ্যাশন ফিয়েন্ড একটা শেড আসছে, ঠিক আছে, ফ্যাশন ফিয়েন্ড। ওকে, দেন আসছে হচ্ছে তোমাদের ব্রেড উইনার। ওকে দেখাচ্ছি, ব্রেড উইনার। ওকে, ব্রেড উইনার একটা শেড আসছে, আমি সেটার নামগুলো জাস্ট বলে দিচ্ছি। দেন হচ্ছে আসছে HBIC যে শেডটা, সেটা। গ্লো রেসিপির সিরামটা কি মেকআপের আগে ইউজ করা যাবে? অনেক ভালো ভালো পার্লার বেজে ইউজ করতে দেখি, বেজে ইউজ করতে তাই আজ করলাম। হ্যাঁ, বেজে ইউজ করা যায়, অবশ্যই বেজে ইউজ করা যায় গ্লো রেসিপির নায়াসিনামাইড। আমি নিজে বেজে ইউজ করি, খুবই 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 সুন্দর বেজ হয়, কোনো সমস্যা নাই, বেজে এটা মোটেও ইফেক্ট করে না। আর নায়াসিনামাইডের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, কিন্তু অয়েল কন্ট্রোল করে নায়াসিনামাইড। সো তুমি যদি নায়াসিনামাইড সিরাম তুমি তোমার বেজে ইউজ করো, সো তুমি এমন একটা প্রোডাক্ট ইউজ করতেছো যেটা এভাবেই তোমার ফেসের অয়েলটা কন্ট্রোল করবে। ওকে, ও কিন্তু তোমার সিবাম প্রোডাকশনটা ফেসে ব্যালেন্স করে। সো ওভার সিবাম মানে ওভার অয়েল প্রোডাকশনের যে ব্যাপারটা আছে ফেসে প্রডিউস করে, সেটা কিন্তু নায়াসিনামাইড ব্যালেন্স করে। সো নায়াসিনামাইড অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো। আচ্ছা আপু, কাশিসের সেটিং স্প্রে কি কাশিস আর সেটিং স্প্রে কি যে কোনো ফাউন্ডেশনের উপর ইউজ করা যাবে? কাশিসের সেটিং স্প্রে যে কোনো ফাউন্ডেশনের উপরে? হ্যাঁ। গ্লো রেসিপি বলো এইবার। গ্লো রেসিপি কেন আপু, আমি কোন রেসিপির প্রাইসই আজকে এখন বলতে পারবো না, আমি জাস্ট প্রোডাক্টগুলো দেখাচ্ছি যাতে তোমরা একটা আইডিয়া নিয়ে ফেলতে পারো। গ্ল্যামডাস্টের নতুন এই প্রোডাক্টগুলো আসছে, আমার আর বাইরে দৌড়াইতে হবে না, আমার চিন্তা করতে হবে না, আমি চোখ বন্ধ করে কিনে ফেলতে পারবো, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি আপডেটটা দিতে আসছি, যাতে তোমাদের এই রাতের বেলা ঘুমটা নষ্ট হয়, ঠিক আছে? কালকে যাতে একটা প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ। কালকে সব প্রোডাক্ট আমি হচ্ছে কালকে দুপুর 1টার মধ্যে সব প্রসেস করে ফেলবো, তোমরা শপে পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে? যেগুলো বাড়িতে দেওয়ার সেগুলো দিয়ে দিব, যেগুলো বনানিতে দেওয়ার সেগুলোও দিয়ে দিব।
ওকে। আর আমি মোস্ট অফ দ্য প্রোডাক্টই ওয়ারি বনানীতে দিব, বাট যেটা আমি দিতে পারি নাই সেটার কথা আমি বলে দিচ্ছি, যেটা আমি ওয়ারিতে দিতে পারি নাই আগেই বলে দিচ্ছি। ওকে, তারপরে বলে রাখলেই নিয়ে এসে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে যদি খুবই বেশি দরকার হয় আমি একদিন টাইম নিব, বা হচ্ছে যখন আমি রাতে ব্যাক করবো বনানী থেকে তখন আসার সময় নিয়ে আসবো, পরশু দিন তুমি নিয়ে নিও, এটাও করে দিতে পারবো। গ্লো রেসিপিকে অনলাইনে দিবা নাকি স্পট পারচেস? না, অনলাইনেও দিব, শপেও দিব, ওয়ারিতেও দিব, বনানীতেও দিব, গ্লো রেসিপি সব জায়গায় দিব। এমভিপি প্রাইস বলো। ফেন্টির প্রাইস, ফেন্টি কত? 3250 টাকা সম্ভবত, 3250 টাকা ফেন্টির প্রাইস। জাস্ট অ্যাজ এটা আমাদের প্রিভিয়াস ছিল শেডস গুলো, সো আমি প্রাইস বাড়ানোর কমানোর কোনো কিছু নাই, এখন প্রোডাক্টের প্রাইস আরো হাই, বাট আমাদের যা আছে তাই দিব। এমভিপি আমাদের তোমাদের রিডি এমভিপি এগুলো আগেও ছিল, সো 3250 টাকা আই থিঙ্ক সো, সম্ভবত, বাট এটাই প্রাইস হওয়ার কথা। সো এই যে তোমার ফেন্টির হচ্ছে এইচবিআইসিটা খুব সুন্দর, এটার একটা ভিডিও আছে আমার কাছে, আমার একটা আমেরিকান একটা মডেল আর ইনফ্লুয়েন্সারের একটা ভিডিও দেখছিলাম, উফ এত জোস ওর কে লাগতেছিল। শিগ্ল্যামের কিছু আসে না, শিগ্ল্যাম নিয়ে কিছু বইল না, শিগ্ল্যামের কি আসে নাই, আমি শিগ্ল্যামেরও অনেক কিছু তোমাদেরকে দেখাইনি, শিগ্ল্যামেরও অনেক কিছু শিগ্ল্যামের দেখাইনি, কালকে দেখাই দিব না, ধরো এটা দেখে ফেলো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আইব্রো পেন। ওকে, এটা হচ্ছে তোমাদের জুভিয়াসের আইব্রো পেন। এখন বলবো আপু কেন এটা পেন লাইনারের মতো, আমি জানি না, বাট এটা পেন লাইনারের মতোই। ওকে, সো সিম্পলি জাস্ট আইব্রো ড্র করার জন্য ইটস ভেরি পারফেক্ট। ও ও ও জাস্ট দেখো, আমি নর্মালি, আমি তো ভালো পারি, দেখো এই যে এরকম একটা, দেখো আইব্রো ড্রয়ের একটা শেপ করছি, জাস্ট দেখো কত জোস হয়েছে জিনিসটা। সো যাদের আইব্রোটা অনেক পাতলা পাতলা না, জাস্ট এরকম ফিল করার জন্য, ঠিক আছে, জাস্ট এরকম ফিল করার জন্য, মানে ফলস আইব্রাউজ ইফেক্ট দেওয়ার জন্য তুমি এটা কিনে ফেলতে পারবা। দেখো এটা কি সুন্দর ভাবে এরকম চিকন 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 করে আইব্রো ড্র করা যায়। ওকে, সো এটা হচ্ছে তোমাদের কি জানি জুভিয়াসের আইব্রো পেন্সিল আসছে, জুভিয়াসের ব্রো পেন্সিলটা একটু অন্যরকম, সো আমি তোমাদেরকে এটাও দেখাই দিলাম। আর টু ফেস্টের কনসিলার যাদের লাগবে, টু ফেস্টের কনসিলার আসছে, টু ফেস্টের কনসিলার আসছে হচ্ছে শর্ট ব্রেড, অল্প কিছু ন্যাচারাল বেজ আসছে, ওয়ার্ম বেজ আসছে, গোল্ডেন বেজ আসছে, পোর্সিলিন আসছে। এই কয়েকটা শেড হচ্ছে তোমাদের ন্যাচারাল বেজ, গোল্ডেন বেজ, ওয়ার্ম বেজ, পোর্সিলিন, শর্ট ব্রেড, এই শেডগুলো হচ্ছে টু ফেস্টের কনসিলার আসছে। যাদের যাদের টু ফেস্টের কনসিলার লাগবে কিনে ফেলবা। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি 4250। টু ফেস্ট আমি বলতে পারলাম জাস্ট, ওকে, 4250 টু ফেস্টের কনসিলারটা, 4250 টাকা টু ফেস্টের কনসিলার। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে শার্লেটের প্রাইস এখন বেড়ে গেছে, ঠিক আছে। শার্লেট কিনতে হবে এখন থেকে তোমাদের 6250 করে, ঠিক আছে। এক্সট্রিমলি সরি, আপুকে কিচ্ছু বললো না, আপু স্টক যে দিতে পারতেছি এটাই অনেক বেশি, ঠিক আছে। এক পিসও নাই ওয়ারিতে শার্লেট, এক পিসও নাই, বনানীতেও সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে শার্লেট নিয়ে। আমি প্রচুর প্রাইসেসে আছি, এক্সট্রা প্রাইজিং এ শার্লেট আনাইছি, তাও যাতে তোমরা কিনতে পারো। ওকে, বলতে পারো আপুর হাতে কিছুই রাখি নাই, 60-70 টাকা হয়তো বা রাখছি, হিসাব করলে দেখবা, ক্লিয়ারলি বলে দিছি, তারপরেও দিচ্ছি। অনেক 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 ব্রাইটদের দরকার শার্লেটের ফাউন্ডেশন, অনেক রিকোয়েস্ট করে চেয়ে গেছে, এক পিসও শার্লেট নাই, এক পিসও না, মনে হয় 1 মাস ধরে ধরে শার্লেটের জন্য ওয়ারিতে এসে ঘুরে ঘুরে যাচ্ছে। অনেস্টলি আমার কথা বলতে কোনো সমস্যা নাই, 1 মাসের বেশি হয়েছে শার্লেটের জন্য এসে ঘুরে যাচ্ছে, আমি এক পিসও শার্লেট দিতে পারতেছি না, মানে আমার নিজেরই লজ্জায় পড়তে হইতেছে, আমাকে পাইলেই বলতেছে আপু শার্লেটের স্টক পাইতেছি না, কতদিন ধরে আসতেছে, আর কয়বার আসবে, এভাবেও বলে ফেলছে। সো আসছে, আমি বেশি প্রাইস দিয়ে, হ্যাঁ তো অনেক মানে অনেক আসছে, আমি অনেক বেশি প্রাইস দিয়ে আনাইছি, এর জন্য বলতেছি মনে 60-70 টাকা আপুর হাতে আছে, 6250 টাকা করে যাদের শার্লেট লাগবে কিনে ফেলবা। ইন ফিউচার আপু চেষ্টা করব যখন আপু কম প্রাইসে আনার তখন যাতে দিতে পারি, বাট এখন আপু কিছুই করতে পারতেছি না, সো এখন 6250 করে কিনতে হবে যাদের যাদের শার্লেট লাগবে। এন্ড অনেক শেড আসছে, তোমার হচ্ছে 4W থেকে শুরু করে 8 পর্যন্ত, 4 দেন হচ্ছে 5, 5.5, 6, 6.5, 7, 7.5, 8, এগুলো সব মানে মানে সুন্দর সুন্দর শেডগুলো চলে আসছে, যেগুলো মোস্ট আমাদের সাথে যাবে। সো তোমাদের যাদের যাদের শার্লেট লাগবে 6250 করে কিনে ফেলো শার্লেট। ওয়ারিতে পাবা, অনলাইনে পাবা, বনানীতে পাবা, শার্লেট যাদের লাগবে আমি সবাইকে দিব, পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। 6250 করে শার্লেট পেয়ে যাবা।
শার্লেট, শার্লেট দেখলে আমার মন ভালো হয়ে যায়। শার্লেট অন্যরকম একটা ফিল দেয়। শার্লেট সম্পূর্ণ একটা লাক্সারি ভাইব দেয়, ঠিক আছে, সম্পূর্ণ একটা লাক্সারি ফাউন্ডেশনের ভাইব দেয় শার্লেট। ওকে, সো এই হচ্ছে তোমাদের শার্লেট। যাদের যেই শেড লাগবে কিনে ফেলবা, 6250 করে। আচ্ছা, সো আমি হচ্ছে টু ফেস্টের কনসিলারটাও বলে দিছি 4250, আর শার্লেটের ফাউন্ডেশন 6250। হাইন্ডের মাস্কারার মধ্যে অ্যানাস্তেশিয়ার মাস্কারাটা আসছে, এর আগে ছিল না, এটা নতুন আসছে। টু ফেস্টের কনসিলারের তোমার শেড কোনটা? টু ফেস্টের কনসিলার আমি শর্ট ব্রেড ইউজ করি, আমি গোল্ডেন বেজও ইউজ করি, শর্ট ব্রেড গোল্ডেন বেজ। এই দেখো অ্যানাস্তেশিয়ার একটা লিপস্টিক আসছে, এটা হচ্ছে তোমাদের ডাস্টি রোজ শেডটা। এত সুন্দর, এত সুন্দর। যারা বুলেটের মধ্যে খুব সুন্দর সুন্দর হচ্ছে তোমরা ইয়ে চাও, তারা হচ্ছে এটা কিনে ফেলো। আপু হাত পায়ে কি ইউজ করো? আমি তোমার হচ্ছে হার্ব কেয়ারের বডি বাটারটা ইউজ করি, আর হচ্ছে বাথ এন্ড বডির এক লোশন ইউজ করি। বাথ এন্ড বডি লোশন আর হার্ব কেয়ারের বডি বাটার। আমি বডির জন্য অনেক এক্সপেন্সিভ কোনো কিছু ইউজ করি না। আচ্ছা আপু, এলেগালে ন্যাচারাল শেড হলে হুডার নিউ মিনি ফাউন্ডেশন কোন শেড নিব? কাস্টার্ড কিনে ফেলবা। মিজান আমি এখান থেকে আর কোনো কিছু না দেখাই, কালকে দেখাই ফেলবো না, আমি একটু রুমে যাই। হ্যাঁ রুমে যাই। কি একটু থাকো ভাই। ওকে, সো চলো রুমে যাই। যায়া হচ্ছে তোমার আজকে আমি বেইজে কি কি দিচ্ছি ভাই, আমার বেইজ রে উফ পা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে। সো এটা হচ্ছে ফাউন্ডেশন। চলো, ও এখানে তো আরো বেশি জোস লাগতেছে। এই দেখো, দেখছো আমার বেইজ? হুডার ইজি ব্লার। আপু W7 এর ক্রিম রুলি শার্লটের কোন শেড নিব? W7 এর ক্রিম রুলি শার্লটের, দেখো আমার রুমে আরো জটিল জটিল লাইটিং লাগতেছে, ঠিক আছে? এ হচ্ছে রুমে। আচ্ছা, সো এই হচ্ছে আমার ড্রয়ারের অবস্থা, দেখানো যাবে না আমার। এই দেখো, ও আমি জাস্ট একটু কয়টা তোমাদেরকে জিনিস দেখাই, ড্রয়ার নষ্ট করে ফেলছি। এই হচ্ছে আমার নুড লিপস্টিকের কালেকশন, ঠিক আছে? এখানে হচ্ছে আমার নুড কিছু লিপস্টিক আছে আর কি, বুঝছো? সো এই হচ্ছে আমার অল্প কিছু নুড লিপস্টিকের কালেকশন। লিপস্টিক আমার লিপসে কি দেয় আজকে আমি তোমাদেরকে দেখাই। Where is my Give Me Mocha? Give Me Mocha কই রাখছি দিয়া? ওই তো, এই যে Give Me Mocha, এটা আমি আজকে ইনটেক থেকে খুলছি, অনেকদিন পর Give Me Mocha ইউজ করছি। আনোয়া নাইসিনামেট একটি প্রোনিক স্কিন ইউজ করা ঠিক হবে? হ্যাঁ ইউজ করতে পারবা। আনোয়া বাম্পস কমায়, একনি কমায়, সমস্যা নাই। দাঁড়া আমার ফুলটা একটু আমি এখানে রাখি। ওকে ডান। সো এই হচ্ছে তোমাদের Give Me Mocha নুড লিপস্টিক দেখে পাক। আমাকে পাগল বলবে, আমি এর জন্য কখন আবার নুড লিপ না, খুব কমই আছে ভাই, এরপরে আমার মাঝে মধ্যে মন খারাপ থাকে। আপু ফেশিয়াল হেয়ারের জন্য কি ইউজ করব, একটা উপায় বলো। ফেশিয়াল রেজার ইউজ করবা, সবচেয়ে সেফ। ওকে, আমার বেজে ময়শ্চারাইজার দেওয়া কি ছিল দেখো। বেজে হচ্ছে আপু হোয়াটস ইউর শেড অফ হুডা ইজি ব্লার? টোস্টেড কোকোনাট। আমার হুডার ইজি ব্লারেরও টোস্টেড কোকোনাট, হুডার ফুল সাইজের টোস্টেড কোকোনাট, মানে আগের মানে যেই ভার্সনটা। ওকে, এটাও আমি সব টোস্টেড, হুডার সব টোস্টেড। দেখো হুডা আমার কাছে কয়টা আছে, সব টোস্টেড কোকোনাট। এটা অলমোস্ট শেষ, এটা নতুন নিচ্ছি। আর আমার এরও এক সেট মেকআপ তো তোমার হচ্ছে অফিসেই পরে আছে, কারণ আমি রেডি তো দুই জায়গায় হই, কখন রেডি হই কই রেডি হয়ে ঠিক নাই। আচ্ছা, সো আচ্ছা কি জানি দেখাবো। আমার বেজে কি কি দেওয়া, এই যে হচ্ছে তোমাদের সেরাভির ময়শ্চারাইজারটা, এটা হচ্ছে ফর ড্রাই টু ভেরি ড্রাই। আমি এটা ইউজ করে খুব শান্তিতে আছি, বিশ্বাস করো। আমার নর্মাল স্কিন, আমার ড্রাইও না অয়েলিও না, বাট আমি এটা ইউজ করে খুব শান্তিতে আছি, আমার খুব ভালো লাগতেছে। মানে স্কিনটা মনে হয় কিছু একটা পাইতেছে, মানে স্কিন মনে হয় ডিহাইড্রেট হয়ে গেছিল, সো সেটা মানে ঠিক হচ্ছে। আই লাভ দিস থিং, খুব ভালো লাগতেছে আমার সেরাভি ইউজ করে। সো সেরাভির ময়শ্চারাইজার, আমি হচ্ছে প্রাইমার ইউজ করছিলাম হচ্ছে স্ম্যাশ বক্সের প্রাইমার ফটো ফিনিশ, এটা স্টকে আছে আমাদের। এটা যদিও ছোট সাইজটা, আমাদের ফুল সাইজটা স্টকে আছে। আর দেন হচ্ছে তোমার ডিরেক্ট হচ্ছে হুডার ইজি ব্লার। ওকে, দেন হচ্ছে হুডার ইজি ব্লার। আমি ইয়ারস্পান ইউজ করছিলাম ট্রান্সলুসেন্ট, যেটা ইয়ারস্পানের লুজ পাউডার। ওকে, ইয়ারস্পানের লুজ পাউডার, আর হচ্ছে কাশিসের কম্প্যাক্ট।
কাশিসের কম্প্যাক্ট শেড নাম্বার হচ্ছে 4। এই যে দেখো এগুলো হচ্ছে, এটা মূলত বেসটা, ঠিক আছে? এটা মূলত বেসটা গুছায় রাখি ভাই, বহুত কষ্টে আমি আমার ড্রয়ারটা গুছাইছি, বহুত কষ্টে গুছাই না, সব এলোমেলো থাকে। আজকে তো গুছানো দেখছো, কপাল ভালো। মিজান ভাই ওয়াচিং ইউ। আচ্ছা, সো এই যে ইজি ব্লাডটা আমি দেখাই দিলাম। তারপর হচ্ছে আমি ব্লাশ, না ব্লাশ, আপুর ব্লাশ দেখতে চাইছো? আপুর ব্লাশ ছিল হচ্ছে এই যে কেয়ারিং কোরালটা। এজ আমার এটা দুইটা আছে, সো আমি মিলাই ফেলি একই রকম দেখতে। এটা হচ্ছে তোমার, আমি যেটা ইউজ করছি সেটা দেখাই। এই যে কেয়ারিং কোরাল যে শেডটা, এটা আপু ইউজ করছি, কেয়ারিং কোরাল এই শেডটা দেখাই আমি তোমাদেরকে। এটা খুব সুন্দর লাগে দিলে, এটা আমাদের স্টকে আছে, আজকে আবার আসছে। এই দেখো, ওকে। সো যখন হালকা হয়ে যায় না, দেখো সারাদিনে থাকার পর তো হালকা হয়ে গেছে, জাস্ট অনেক সুন্দর এই শেডটা। কেয়ারিং কোরালটা কিনে ফেলবা, নাম্বার 2 কেয়ারিং কোরাল যেটা, সেটা গ্লোইশের ব্লাশ কেয়ারিং কোরালটা। ওকে গেল। সো দেন হচ্ছে আমার হাইলাইটার কোনটা ছিল? সো তোমাদের সবারই হাইলাইটার নিয়ে প্যারা। হাইলাইটার আপু কি ছিল? হাইলাইটার ছিল বেকার হচ্ছে তোমাদের শ্যাম্পেন পপ, যেটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। সো এক্সট্রিমলি সরি, এটা এখন আমি দিতে পারতেছি না, বাট এটার জন্য তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই, এর চেয়ে বেটার কিছু আছে। ওকে, এটার চেয়ে বেটার কিছু আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে এটা দেখাই দেই, বেটারটা তো দেখাবোই, বেটারের কথাও আছে। তোমরা যদি শ্যাম্পেন পপের মতো সুন্দর চাও, তোমরা চোখ বন্ধ করে হোজো কিনে ফেলবা। এখন বলবা আপু হোজো তো সুন্দরভাবে বসে না, একটু দানা দানা হয়ে থাকে। জাস্ট একটা কাজ করবা, হাতে এইভাবে নিবা। ওকে, কিসে ঘুমাবা? ঠিক আছে, এই দেখো এইভাবে জাস্ট হাতে নিবা। এই যে প্রোডাক্টটা না, হাতে আরো সুন্দরভাবে ব্লেন্ড হবে, দেন ফেসে অ্যাপ্লাই করবা। ওকে, সো এই যে চাঙ্কি যে ভাইবটা থাকে বা সুন্দরভাবে হচ্ছে বসে না, বা বলবা যে আপু এটা বেশি বেশি একটু কেমন মানে স্কিনে সেই মিশে না, এই যে হোজোর হাইলাইটার, এটা হচ্ছে শেড নাম্বার 2। দেখো হোজোর হাইলাইটার শেড নাম্বার 2, জাস্ট হচ্ছে তুমি তোমার হাতে স্কিনে একটু ব্লেন্ড করবা। ওকে, এই দেখো, দেখো কি সুন্দরভাবে কিন্তু বসে গেছে। ঠিক আছে, কোনো দরকার নাই শ্যাম্পেন পপের বেকা, এটার জন্য যে আপু এটাই লাগবে না ভাই, দরকার নাই। ঠিক আছে, এটা না হলে কিচ্ছু হবে না। কম দামের মধ্যে 490 টাকার হোজো, ঠিক আছে, 490 টাকার হোজো তোমাকে অনেক বেটার ফিল দিবে। ঠিক আছে, দেখো একদম সেম শেড, সুন্দরভাবে ম্যাচ করে গেছে, একদম সেম ভাবে ম্যাচ করে গেছে। এমন না যে বোঝা যাইতেছে আমি স্কিনে এখন এক্সট্রা কিছু লেয়ার আপ করছি বা কিছু বোঝা যাইতেছে, এরকম কোনো কিছুই না। হ্যাঁ, শিগলামের বিয়ার ব্লাশ আছে স্টকে। তো এটা গেল। আর এই যে হুডার যে রোজ ব্লাশ হাইলাইটারটা আমি তোমাদেরকে দেখাইছি, আই হ্যাভ দিস থিং, এটা দেখো হুজার রোজ হাইলাইটারটা, এটা আমি ইউজ করি। এই দেখো, এটাও খুবই মিহি টাইপের। ঠিক আছে, এই দেখো সেম টাইপের টোন আসে। ওকে, সো এই যে হুডার এই যে রোজ হাইলাইটারটা যাদের লাগবে কিনে ফেলবা, এটাও খুবই জোস। তোমরা চাইলে এইরকম গ্লোর জন্য এটাও কিনতে পারো। ওফরা তো বেস্ট ভাই, ওফরা নিয়ে আমি কোনো কিছুই বলবো না, বাট সবার ওফরা কেনার টাকা নাই আপু। ঠিক আছে, বিয়ার ব্লাশের প্রাইস কত? বিয়ার ব্লাশ কত? 750 টাকা আর 800 টাকা এরকম। আমার সব বেজে সবকিছু ছিল, নো সেটিং স্প্রে। আজকে আমি কোনো সেটিং স্প্রে দেই নাই। আইব্রোতে এই যে আমার আইব্রো তোমার জেল, হুডা বিউটির আইব্রো জেলটা, এই যে তোমাদের শেডটা আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে যে ব্ল্যাক ব্রাউন শেডটা, জাস্ট এটা কিনবা আইব্রোজের জন্য, আর কোনো কিছু দরকার হবে না। এটা আইব্রোজে দেওয়া। আইল্যাশটা দেখতে চাইছিলাম আপু কোন আইল্যাশ ইউজ করছি, এই যে আইল্যাশ হচ্ছে যে প্যাকেট, এই আইল্যাশটা আপুর চোখে ইউজ করা। এরা আমার কাছে ইনটেক আছে 2-3টা, তো আমি তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, নাম্বারটা হচ্ছে, নাম্বার নাকি, এই যে স্ক্রিনশট নিয়ে অর্ডার করো। এটা চোখে দিলে এরকম লাগে আইল্যাশটা। ওকে, এমনি মনে হয় অনেক ঘন, চোখে পড়বা সম্পূর্ণ আলাদা অন্যরকম ইফেক্ট দিবে। 190 টাকা হচ্ছে আইল্যাশের প্রাইস। ওকে, আইল্যাশও গেল। এখন হচ্ছে লিপস্টিকটা আমি বলে দিছি, গিভি মোকা দিছি। আর হচ্ছে জ্যাফরির রেড রামটা কোথায় রাখছি, এই যে জ্যাফরির রেড রামটা হচ্ছে মাঝখান দিয়ে জাস্ট মিক্স করে ফেলছিলাম। ওকে, সো লিপস্টিক হচ্ছে এই দুইটা,
গিভ মি মোকা আর হচ্ছে রেড ড্রাম। সো আপুর বেজে কি কি দেয়া, আপুর সম্পূর্ণ 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 দেখো আমার কাছে সুপার মডেল আছে একটা, নিক্সের প্যাটেল সুপার মডেলটা খুব সুন্দর। ওকে, সো এই হচ্ছে আপুর বেজে কি কি ছিল। তুমি যে ব্লাশ দিলা এটার প্রাইস কত? এটা ভালোই প্রাইস, 2600 টাকা তো হবেই, 26 সম্ভবত 2600 টাকা, 2650 টাকা হইলেও হয়। এই যে তোমার ব্লাশটা কেয়ারিং কোরাল সেটটা, আর কয়দিন ইউজ করলে মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাবে, খুব ইউজ করা হয় এটা আমার। ওকে, সো এই যে আপুর বেজে কি কি ছিল না ছিল আপু সব দেখাই দিছি। সো এই হচ্ছে আমার বেসটা, স্টিল আমার খুব ভালোভাবে আছে। অল ক্রেডিট গোস টু হুডা ইজি ব্লার। যাদের যাদের লাগবে কালকে বরানি আউটলেটে যে কিনে ফেলবা, 2450 টাকা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একদম প্রিপারেশন নিয়ে ফেলো কালকে কে কি কি কিনবা। পুরা তো একদম পশ লাইফ, বড়লোকি লাইফ দেখাই দিছি, সব প্রোডাক্ট দেখাই ফেলছি। সব না, আমি দেখাই নাই, সব দেখাই নাই, এটা ভুল, অনেক কিছু বাকি, সেগুলো প্রাইজিং টাইজিং করে কালকে দেখাই দিব। প্রাইস নিয়ে কেউ ইয়েতে থাকো না, প্রাইস তোমাদের জন্য কেমন প্রাইস থাকে তোমরা সবাই জানো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘুমায় যাও। রাত 2টা 19 বাজে, এত রাত তোমরা জাগো না, আমার ঘুমাইতে ঘুমাইতে ভোর 5টা 6টা বাজে যাবে। সো আমার নিয়ে প্যারা নাই, তোমরা ঘুমায় যাও, সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হয়ে যাবে কালকে, বাই। আর এত রাত পর্যন্ত এত সময় থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।